আল্লাহ ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে বলে তাশরি আনিলেন চক এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোয়া, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো হাজার আগমন, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা এই বাবজিরা, তাহলে 10,000 এদিকে 15,000 ভাটাওয়ালার 5,000 20,000 30,000, আর এমনি তো আমার মা বোনেরা ভাইরা 1,000 নামে বেনামে সব দান করলো, প্রায় 50-এর কাছাকাছি। এটা দোয়া দেওয়া যায় না বাবা? জি ঠিক না গো? এতগুলা টাকার বান্ডিল দিল, একটু আপনারা দোয়া দেবেন না? এই বেটে খালা, এমন ঘেরা ঘিরেছে আর কাঠা করে যেন বাতাস ঢুকতে না পারে। এমনি মলবি পালালে গরম ধরে গেছে কঠিন। হ্যাঁ, মেঘের ভয় নেই, ওপর তো গরমে মানুষ সিদ্ধ হয়ে গেল। এটা দোয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি পাবে তবে গুনাহগার, দেশে দেশে মুসাফিরি অবস্থায় ঘুরে বেড়াই। আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দীদের নিয়ে, আমার কমিটির ভাইদেরকে নিয়ে, আমার মা খালা বন্ধুদের নিয়ে তোমার দেওয়া দুটো হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ 10,000 5,000 2,000 1,000 500 100 200 করা তোমার বান্দারা প্রায় 40-50 টাকা নগদে টাকা দান করে দিয়েছে। আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ দাদুর নামে, কেউ দিদির নামে, আল্লাহ কে মৃত্যু ব্যক্তির নামে, কে কবরস্থানের নামে, শাহবাগখানার নামে, মাজার থানার নামে, আল্লাহ গো এক কথায় যে যার নামে দান করেছে আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ সকলের মনের কথা তুমি জানো। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ কবরস্থানে এমন একটা জায়গা গো আল্লাহ, আমি হেলাল মক্কা মদিনাতে গেলাম, ঘুরে বাড়ি চলে আসলাম। আসাম ত্রিপুরায় জলসা করতে গেলাম, ঘুরে বাড়ি চলে আসলাম। বাংলাদেশে 5 বার জীবনী করতে গেলাম, ভিসা করে ঘুরে বাড়ি আসলাম। আল্লাহ আজকে তুমি নিয়ে গেলে, আজকে হয়তো ঘুরে বাড়ি যাবো, কালকে মালদাহ যাব, কিন্তু আল্লাহ আবার ঘুরে বাড়ি আসবো তুমি যদি আনো গো আল্লাহ। কিন্তু কবরস্থান এমন একটা জায়গা যেখানে করে গেলে আর কোনোদিন আসতে পাবে, যেখানে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, অথচ ওই কবরে চলে গেলে আর ঘুরে আসবার কোনো রাস্তা নাই গো আল্লাহ। হাজার হাজার বছর যে এই কবরের মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, আল্লাহ কতজন চলে গেছে। আয় আল্লাহ, একটা দিন যেন 1000 বছরের মতো হয়ে তারা কাটছে। আল্লাহ গো, পবিত্র রমজান মাস চলে গেল, এই রমজান মাসে বন্ধ ছিল। তারা বলতো আল্লাহ 12 মাস কেন রোজা থাকে না? আমরা কবরে আর জ্বালা সইতে পারি না। আল্লাহ এ দাতাগণ যারা দান করেছে, আমার মা বোন ভাই বেরাদা, আল্লাহ এ দাতাদের দানের সদকায় দানের বদলায় তাদের পিতা মাতা ভাই বেরাদা যারা কবরে আছে, ওই কবর গুলোকে আল্লাহ তবে জান্নাতের ঘর বানিয়ে দাও। এই মাহফিলে যারা বসে আছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুম্মা বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা, এই বাবা শুনে রেখে দেন, জেনে নেন বাবা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিফাতের ভান্ডার, ওলিদের সর্দার, এই ওলি আল্লাহর ঘর কাবা মক্কা শরীফে যার জন্ম হয়, এত বড় ভাগ্যবান কে আছে রে বাবা? কোন নবীর জন্ম হলো না, কোন ওলির জন্ম হলো না বাবা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম হলো জনাব আবু তালেব আর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ বাবা। আর আলী হলো আমার হাসান হোসেনের আব্বা জান, আলী হলো আমার নবের চাচাতো ভাই, আল্লাহর হুকুমে আবার ফাতেমার সঙ্গে বিয়ে হলো, আবার জামাইও হলো রে বাবা। আমার মা বোনেরা, হযরত আলী মায়ের পেটে রয়েছে মুসলমানেরা, আমার মা একটু শুনে জানার জেনে জানো, মা মায়ের পেটে রয়েছে। আবু তালেব ডাক দিয়েছে, ফাতেমা চলো একটু কাবা ঘর তপ করে আসে, ওই কাবার পাশে একটু মেলা হয়, চলো সেইখান করে একটু ঘুরে আসে। স্বামীর সাথে গেছে, হঠাৎ করে পেটের সন্তান জন্ম হবে রে বাবা, টাইম হয়ে গেছে, আর সন্তান পেটে থাকবে না। আল্লাহ ওলি হযরত আলী বাবা যতদিন মায়ের পেটে ছিল, ওনার মাকে কোনো দেব দেবীর কাছে মাথা ছাপড়াতে দেয় নাই বাবা, মায়ের পেটের রগগুলাকে খিচে ধরে নেয়, আর মা মাথা নত করতে পারে না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, কিন্তু ওই সময়তে ইসলাম ধর্ম ছিল না রে বাবা। বলনে বালা কে ছিল? নবী রাসূল পয়গম্বর কেউ ছিল না। এবার বাবা ওইখান করে হাজার হাজার লোকের ভিড়ে এবার আল্লাহর ওলি হযরত আলী মার পেটে থেকে দুনিয়াতে আসবে। আমার মা বোনেরা, হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদ বলে, স্বামী গো, আর থামতে পারে না, সময় গোনা ছিল না, এখনই আমার পেটের সন্তান পয়দা হবে, তাই ব্যথায় জানে কাতর হইয়া গেল। স্বামী গো, একটু জায়গার ব্যবস্থা করে দে, একটু জায়গার ব্যবস্থা করে দে। আবু তালেব চিন্তা করলো, জায়গার ব্যবস্থা কি করে করব, এত মেলা খেলার ভিতরে, এত লোকজনের ভিতরে। আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহ কবল করো, আমির সম্মাব। বাবা হাজার লোকের বীর আবু তালেব বাড়ি চলে এসছে, আমার ফাতেমা আমার হাসান হোসেন বাবাকে পেটে নিয়ে বাবা কাঁদছে। আল্লাহর ঘর কাবা শরীফ যারা হজ করতে গেছে তারা জানে না বাবা, কাবা দেখলে চোখের পানি চলে আসে গো। এই কাবা শরীফ বাবা আল্লাহর ঘর, যেখানে ৭৭ বাবা তপ করলে একটা ৭ বার সই করলে একটা তপ হয়ে যায়, একটা নেকি করে ১ লক্ষ নেকি হয়ে যায়। আচ্ছা বেনামে আর একজন দিয়েছে, আল্লাহ কবল করো। মা বোনেরা, আমার বলা মুখ বলবো মা, তোমরা চালিয়ে যাও রে মা। আমার আব্বা জানেরা একটু বেশি বেশি মোটা মোটা দান গালা করবেন। আব্বা জানেরা, আমার মা কান্দি, পেটের সজ্জার পেটে নিয়ে কান্দে, আর হঠাৎ করে বাবা আল্লাহর কাছে দোয়া করে কে? আল্লাহ গো, আমার স্বামী আবু তালেব আব্দুল মুত্তালিবের বেটা রেখে দিয়ে চলে গেছে, তুমি যে জগৎ স্বামী আল্লাহ, তুমি যে খালিক মানে, তুমি যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমি মেয়ে মানো, কোন জায়গাতে দোয়া করে দেবো যা। বাবা গো, আমার মা বোনেরা কোথায়? আল্লাহর ঘরে কাবা ঘরে কান্দে দোয়া করে আমার মায়েরা, আর কাবা ঘরে যা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কবুল করে লে রে মা। কাবা ঘরে এমন একটা চুম্বক লাগানো আছে, এমন একটা হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে, আমার হাজী সাহেবেরা ওই পাথরটা দেখিয়ে বাবা চুমা দেয়। আর যারা চুমা দিতে পারে না, ওই সামনে একটা সবুজ রঙের বাতি জ্বলে, কোন হাজী বললে থাকলে বলে হেলাল ঠিকই বলছে, এত ভিড়। ওই সামনে এসে গোল হ্যাঁ ঘুরতে 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 সামনে এসে বাবা একটা সবুজ রঙের বাতি জ্বলছে। মল্লিমেরা আমাদের শিখিয়ে দিয়েছিল, যদি চান বা খেতে চান, যদি না পারেন ভিড় ভাড়ে, তো ওই সামনেখানে এসে বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, পাথরটার দিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার এমনি করে 3 বার বলবেন, আবার পাক দেবেন, আবার এসে বলবেন, এতেই আপনার চুমা দেওয়া হয়ে গেল বাবা। আর চুমা দিলে ওই হাজরে আসওয়াদে চুমা দিলে তোমার পাপ গলা সব চুষে নিল। আমার নবী চুমা দিয়েছে রে বাবা, হযরত উমর ফারুক দ্বিতীয় খলিফা সাহাবী রাসূল, উনিও চুমা দিয়েছে আর বলছে, मैं जानता हूं तो पत्थर है, चुमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। 100 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো। উমর ফারুক বলে,
আরে জান্নাতের গায়ে লেগে থাকা পাথর, তুই জান্নাতের পাথর বলে তোকে চুমা দেয় নাই, কাবার গায়ে লেগে আছে বলে তোকে চুমা দেয় না। আমি চুমা দিলাম এই জন্য আমার নবী মুস্তাফা তোকে চুমা দিয়েছে, এই জন্য আমিও তোকে চুমা দিয়ে দিলাম। বেনামি ইউসুফ আলী 500 টাকা দিয়েছে রে বাবা, আর এটা বেনামিতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করো। এই বেটি রে খালা, এই ছেলেতে হাত দিয়ে 300 টাকা দে তোমা, 300 টাকা তো মাজার কিন্তু মারে গম্বুজ হবে না, কিন্তু 1000 টাকা ব্যাংকখানে জমা করে দেবো রে মা, তাড়াতাড়ি করেন আমার আম্মা জানে রাহা। আল্লাহর কাছে দোয়া করেছে মা, আল্লাহর ওলিকে পেটে লইয়া আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, আর দোয়া কবুল করেছে। নির্জন জায়গাতে একটা সন্তান জন্ম দিল, এটা সন্তান হলো হাসান হোসেনের আব্বা যা। আপনারা বলে দেবেন এসব বাবা মা আমার এখানে আসিয়া 500 টাকা দিল মনে হয় স্বামীকে ভাবিয়া, নিজের শরীর স্বার্গত আল্লাহ ভালো রেখে দুনিয়ার যতদিন বাঁচে আল্লাহ পরের সাহায্য নিতে না হয় 500 টাকা দিয়েছে না এসব আওয়াজে বেনামি একজন আর 500 টাকা দিয়েছে, এটাও বেনামি, এটাও একটা বেনামি 500 টাকা দিয়েছে আর 500 টাকা শুভ সে 1000 টাকা, এগুলো ছিল 500। শুন রে, তাহলে তুই দিলি 2500 টাকা, আর 2500 নিয়ে দৌড়ে যেত, একটা দোয়া হবে যা আল্লাহ ছোড়া 2500 টাকা ছেলেটা দিল গো আমার মা বলে আল্লিয়াই আড়াই আর 5000 দোয়া হবে আমার নবী বা হযরত আলী বা ফাতেমা হাসান আর হোসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তুমি দান গলা কবুল করলে মঞ্জুর করে লিয়া, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে রে বাবা, আমার আল্লাহর ওলি হযরত আলী পেটে রয়েছে, এবার দুনিয়াতে পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরে বাবা এত নেকার ছিল, ছিল কিনা দেখেন বাবা, নোটে বুঝা গেল 1000 টাকা দিল, আরে জ্বালতা নাও আর তাড়াতাড়ি কবুল করে আবে পাকে সুবহান, নারে তাকবীর নারে রিসাত। আরে জল সাহেব 1000 টাকা কিনা। আচ্ছা রেজাউল হক একটু অসুস্থর মধ্যে আছে, নবী বলেছে তারাতুল বালা, দোয়াও তারা ধরো বালা বালা মসিব চলে যায়, দোয়া করলে ছেলে বলে একটু অসুস্থর মধ্যে দোয়া করে দিন আলেম সাহেব গো 500 টাকা আমি দান করলাম আল্লাহর রাহে। ফারুক মারুফ, আচ্ছা যা হারেস না যা, মারুফ ছেলে 500 টাকা দান করে 100 টাকা দান করেছে মারুফ। আল্লাহ গো আমার ছেলে রোগ বালা থেকে আল্লাহ রক্ষা করে স্কুলমুখী করে দিও আল্লাহ, মেলা বদ ছেলে আছে স্কুল যেতে চায় না, হ্যাঁ না আরিয়ান, সুবহানাল্লাহ। এটা বেটা নাকি, এই দেখেন বাপ আর বেটা দুজনে আরিয়ান, ছেলের নাম দিয়ে দেওয়ালে আরিয়ান, সে এক নয় 2000, বাপের 1000, ছেলের 1000 ধরে নিলাম রে বাবা, আত্মীয় স্বজন হবে। আরিয়ান শেখ বাবা নগদ 2000 টাকা দান করেছে, নারে তাকবীর নারায়ে রিসালাত। আরিয়ান শেখ জোরে বড় জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা ওই ছেলেটা বাচ্চাটা দিয়েছিল 2500 টাকা, আরিয়ান দিয়েছে 2000 টাকা, আর ওই ছেলেকে পাঠিয়ে যান 2500 টাকা নিয়ে আয়, মানে এটা 10,000 টাকা আবার নগদ দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা গো আমার ফাতেমা চোখ দিয়া ঝরঝর করে পানি। এই মা, এই বেটিরা গরমে ছটফট করছেন আমি জানি, হ্যাঁ যেমন এরকম করেছে 10টা ফ্যানেরও ব্যবস্থা করতে হতো, যাকে এবার যাহা হয়েছে গেছে গেছে লিয়াই। আমি একজন 200 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমির সম্মা আমিন। আসুন বাবারা আমার ভাইরা, বাবা ফাতেমা ওইখানে কাঁদতেছে, আমার মা গো আমার সোনা মুনিটা কোন ফাতেমা রে মা, একটু বুঝে নিয়েন মা, ভুল হয় না জানো, এটা ফাতেমা হলো আবু তলেবের বিবি, আমার হযরত আলীর মা, এটা হলো আমার হাসান হোসেনের দাদির নাম, কারণ হলো আমার মা ফাতেমা, আমার হাসান হোসেনের মার নামও কিন্তু ফাতেমা, এটা নবীর বেটি ফাতেমা, আর এটা হলো আবু তালেবের বেটি ফাতেমা। নামে নামে ঝগড়া লাগিস না রে মা, ওখানে ভাঙানি করে দিয়েছিস। 100 করে দুজন দিয়েছে 200 টাকা, এটা একজনা দিয়েছে, নাম তো বলেনি, গোটে দিয়ে দে, একবারে দিয়ে দে, নাম তুমি বলতে আলাদা, আচ্ছা সব করে দিয়ে দে। হ্যাঁ কেউ যখন নাম বলে তো বাদ দিবি তুই, দেরি হয়েছে। আচ্ছা যা, ছেলেটা খুবই ভালো গো, যা আলিয়া। আবু সুফিয়ান, বাহ, মাদ্রাসায় পড়ছিস? কোন মাদ্রাসায়? শাহজাদপুর, ওই শাহজাদপুর হরিহর পাড়া, খুব ভালো জায়গা রে, 3 বার জালসা করতে গেছি, ভালো মাদ্রাসা। শাহবাজপুর কি না, আরিয়ান না কি বলে আবু
আবু সুফিয়ান 500 টাকা তালবিল ইলম। আবু সুফিয়ান শাহাদাতপুর মাদ্রাসায় খুব ভালো মাদ্রাসা বাবা, 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে আলেম বানিয়ে দিও, কারি হাফেজ বানিয়ে দিও মাওলা। 500 টাকা নগদ দান করেছে। আমিন সুম্মা আমিন। বেনামে আমার মায়েরা 500 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, অনেকগুলো আমার মায়েরা দান করেছে। এটাও দান করেছে আমার মায়েরা। আবার যা 3-4 খেপ মার খাতুন, বাহ সুন্দর নাম গো, মান্তাসা খাতুন 100 টাকা দিয়েছেন আলেমের হাতে। আমার মান্তাস খাতুন কি আল্লাহ তুমি রোগবালার হাত থেকে রক্ষা করে নিও। আমের সম্মাবে বাবা গো। ওদিকে ফাতেমা বাচ্চা কোলে করে কাঁদে, হযরত আলীকে নিয়ে কাঁদে। নামরা এখনো রাখা হয়নি, আপনারাকে বুঝাবার লেগে আগাম বলে দিলাম, নামটা রাখা হয়নি। ছেলেকে মালিয়া কাঞ্জে, রাত গেল, দিন চলে গেল, আবার দিন হলো, আবার রাত গেল। এক অবস্থায় আমার ফাতেমা কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে বসে আছে রে বাবা। ও বাবারা, ওইদিকে আমার গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ইন্তেকাল করার পরে, দাদা ইন্তেকাল করার পরে কার কাছে থাকতো জানেন তো আপনারা? আবু তালেব। আবু তালেবের কাছে। তো আবু তালেবের কাছে, তো আবু তালেবকে একদিন আমার নবী বলছেন, কি চাচা গো, আমার মা তো জগতে নাই, মারা গেছে। আমার বাবাকে চোখে দেখি মার ফেরে থাকতে, মাকে বাবাকে হারিয়ে দিয়েছিলাম। আপনি বাবা, আপনি মা। চাচা একটা কথা বলবো। বললো কি? আজ 3টা দিন কম বেশি অতিবাহিত হলো, আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে কেন দেখি না? এই বেটিরা বুঝে গেলেন, হাসান হোসেনের মা ফাতেমা, তার বাবার নাম হলো আমার নবী মুস্তাফা। আর এটা ফাতেমা, বাবার নাম হলো আসাদ। এই ফাতেমার বাপের নাম হলো আসাদ। আসাদের বেটি ফাতেমা, আবু তালেবের বিবি। ভাইনিয়া বলে দেন, ভেজাল শোনো না বাবা গো। আচ্ছা, নুরশেদা বিবি, বাবা সিদ্দিক মন্ডল। আচ্ছা, আসতে পারে, 2000 টাকা দিব বলে ওয়াদা করেছে। আল্লাহ যেন ওয়াদা পালন করার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আর কুরবান সে 500 টাকা, বেনামে 500 টাকা, আর 200-100 করে আর 500 টাকা। আল্লাহ রব্বুল। জামেলা বিবি 300 টাকা দান করেছে। জামেলা আর তো রাখেন থাকলে না কোনো ঝামেলা, রাস্তা ক্লিয়ার। বেনামি আমার তালেবে ইলম সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ গো, আমার তালেবে ইলমের দান আল্লাহ তুমি কবুল করো। নবী বলেছে, তালেবে ইলম যখন জমিনে হাঁটে, আমার রহমতের ফেরেশতা ওই তালেবে ইলমের পায়ে তলে বাবা পর বিছায়া দেয়। দাও না দয়ার মোহরে, দাও না তো টানা, আমি ও রে যাব মক্কা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তালেবে ইলম গো, 500 টাকা দিলে 4টি খানি কথা। আল্লাহ আল্লাহ। দাও না দয়াল মোহরে, দাও না দোটা টানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামি কি রে তোর, এ দয়া নাই, তোর নামে করতে দোয়া যাবে, পড়ে হলাম ছাই খোদা। এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও এ যাব মক্কা মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবারে, আমার নবী বলে, চাচা আর 3 দিন হয়ে গেল, আমার চাচিকে কেন দেখতে পাই না? আবু তালেব বলছে, বেটা ওই আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচি মনে হার জগতে বেঁচে নাই। বেঁচে নাই? সর্বনাশ করেছে। এ কি কথা বললেন চাচা? আমার চাচি মারা গেছে। বলছে হতে পারে।
কারণ ওই কাবার সামনে হাজার হাজার লোকের ভিড় ভাড়, আর পেটের বাচ্চা ওই জায়গাতে জন্ম নেবে সময় হয়ে গেছে, জায়গা খুঁজে পাওয়া যায় না, ওকে রেখে দিয়ে চলে এসেছে। হতে পারে ওই মক্কাবাসীরা তাকে মার্ডার করে দিয়েছে। আমার গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা বলে, চাচা গো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চাচা, আমার চাচি মারা যায় নাই, মারা যায় না। আমার নবী ভালো করে জানে, আমার চাচি যদি মারা যায় হযরত আলী পয়দা হবে কি করে, ভালো করে বুঝবে, হযরত আলী পয়দা হবে কি করে? আর হযরত আলী যদি পয়দা না হয়, আমার ফাতেমার বিয়ে হবে কার সাথে? আর ফাতেমার বিয়ে যদি না হয়, আমার হাসান হোসেন দুনিয়াতে আসবে কি করে? আর হোসেন যদি কারবালাতে না আসে, দুনিয়াতে না আসে, তো কারবালায় যুদ্ধ করবে কে? যাকে চাচার সঙ্গে অত কথা বলে আমার লাভ নেই। চাচা, আপনার আন্দাজে তাহলে আমার চাচি বেঁচে নাই? বলে হ্যাঁ। তবে আমি গ্যারান্টি দিয়েছি চাচা গো, আমাকে যদি অনুমতি দেন আমি যাব, আর আমার চাচি আমাকে সাথে করে নিয়ে বাড়ি চলে আসবো। চাচা আবু তালেব বলে, বেটা আমার তরফ থেকে কোনো নিষেধ নাই, মানা নাই, বাবা তুমি যদি পারো তো তাড়াতাড়ি করে যাও, যদি পারো তাড়াতাড়ি যাও, এখন পারলে তখন করো না বেটা, তোমার চাচি আমার বিবি, আর তাড়াতাড়ি করে যাও। এবার আমার নবী মোস্তাফা 1 কেজি রসগোল্লা, 1 কেজি আপেল, 1 কেজি বেদানা এগুলা নিলেন। আরে মা কি নিল জানেন? বেনামিতে একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ পীর বাবা দরবারে মজার দানায়, আল্লাহ তাআলা আমার এই দাদার দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা বাবারা, এবার আমার নবী কি নিলে জানেন? আমার নবী একটা লোটাতে করে 1 লোটা পানি নিলেন। পানি, পানি ছাড়া প্রাণ বাঁচে না রে বাবা। ওযু করলে পানি লাগে, গোসল করলে পানি লাগে, রোজা খুললে পানি লাগে, লাগে কি লাগে না? এবার হয়তো কম লেগেছে, ঠান্ডা মান্ডা তো, কিন্তু বাবা পানি ছাড়া প্রাণ বাঁচে না, পানি ছাড়া ওজন হবে না, পাক সাপ হতে পারবি না রে মা। আমার নবী মোস্তাফা, আচ্ছা মিজান শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আচ্ছা ফোন পে সাজরুল শেখ, মানে এটা নগদই হলো, সাজরুল শেখ 1000 টাকা ফোন পে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সাজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আল্লাহ 500 টাকা বলা জিন্দাবাদ। এবার পানি নিলেন নবী আমার, 1 লোটা পানি নিয়ে চাচাকে বলে এবার বের হয়ে গেল। কোথায় যাচ্ছেন নবীজি? কাবা ঘরে যাচ্ছে, যেখান করে চাচি আম্মা আছে, চাচা তো ভাই আছে, ওইখানে গিয়ে হাজির হলো। বাবা ফাতেমা নিচের দিকে মুখটা করে বাবা চোখের পানি ঝরঝর করে ঝরাচ্ছে। আমার নবী গিয়ে হাজির হলো। চাচি আম্মা গো, তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই মা, আমার মা জন্ম দিয়েছে আমার বাড়িতে, আর এ মা বোনেরা অনেকে বাচ্চা জন্ম দিয়েছে হাসপাতাল আর নার্সিং হোমে, আবার কোন মা বাচ্চা জন্ম দিয়েছে নিজের বাড়িতে, আর তুমি এত বড় ভাগ্য মা, তুমি জন্ম দিয়েছো আল্লাহর ঘরে, তুমি আল্লাহর ঘরে জন্ম দিয়েছো, তারপরে তোমার চোখে পানি থাকার তো কোনো কারণ দেখছি না। মা তুমি কাঁদো কেন? বলে বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এই জন্য, আমার ছেলেটা 3টা রাত গেল, 3টা দিন গেল, 1টা মিনিটের জন্য, 1টা সেকেন্ডের জন্য চোখের পাতা তুলে একবার মার দিকে দেখে নাই, একবার কাবা শরীফের দিকে তাকা নাই। আমি মনে করলাম এ পেটের অন্ধ, এই পেটের অন্ধ ছেলেকে নিয়ে বাড়ি যাব কি করে, আর তা বাবাকে কি বলে বা মুখ দেখাবো? আমার শ্বশুর শাশুড়ির স্বামী গ্রামবাসীকে অন্ধ ছেলে নিয়ে আমি কেমন করে মুখ দেখাবো? এই দুঃখ আমি কাঁদতেছে। আমার নবী বলে, চাচি আম্মা কে তোমাকে বলেছে অন্ধ? তোমার ছেলে অন্ধ হতে পারে না, পারে না। আমার নবী জানে আলী যদি অন্ধ হয় খয়বরের প্রান্তরে ডাঙ্কা বাজাবে কে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ছেলে অন্ধ হতে পারে না। চাচি আম্মা কে তোমাকে বলেছে অন্ধ? চাচি বললো, বেটা কে বলবে, আমি তো নিজে তাকিয়ে আছি, চোখ অঝালাই নি রে বেটা,
সব সময় বেটার মুখে মুখে তাকাচ্ছি, একবার আমার দিকে দেখলে না, যাক আমার দিকে দেখলে না ঠিক আছে, কিন্তু বেটা একবার কাবা ঘরের দিকে তাকাতে পারতো, বাবার দিকে তাকা পারতো, কাবার দিকে তাকাতে পারতো, মার দিকে তাকাতে পারতো, কিন্তু কেন তাকালো না? আচ্ছা একটা কথা বলেন তো বাবা, ও বাবার আমার মা খালা বোনের, আর একবার মার দিকে তাকালে আমার নবী বলেছে একটা মাকবুল হজের নেকি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী মার দিকে তাকালে এটা হজের নেকি হয়ে যেত, কিন্তু তাকালেন না। কাবার দিকে তাকালে লক্ষ লক্ষ নেকির অধিকারী হতো আমার আল্লাহর ওলি হযরত আলী, কিন্তু তিনি তাকালেন না। মা কি ভাববে, মা কি মনে করবে রে বাবা? আসমান দেখলো না, জমিন দেখলো না, কাবা দেখলো না, বাবা দেখলো না, চোখ বন্ধ করে পড়ে আছে। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করতে বলেছে না, মানা করেছে? কিছু বলেনি, কিছু বলে তাহলে তো ওদিকে রুমাল লেগে যায়, ভালো করে ছাড়েন, টাকা থেকে গেল আজকে। সুবহানাল্লাহ, সব ছেলেগুলা কত কষ্ট করে আদায় করে, ছাড় দিন রে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাবা গো, আমার মায়েরা রে, আমার নবী মুস্তাফা বলছে চাচি গো, তোমার ছেলে অন্ধ নয়, আমি তোমাকে বলে দিলাম মা, তোমার ছেলে অন্ধ হতে পারে না, পারে না বলে না। আমার নবী বলে মা, তোমার ছেলেটার কিছু নাম রেখেছো? ওই যে দেখতেই পাই না তা কি নাম, মনের মধ্যে ভালো নাই, অন্ধ ছেলে, তবে নাম একটা রেখেছে রে বেটা। আমার মা বোনেরা অনেকে ছেলের নাম চয়েস করেছে, এটা রাখবো ওটা রাখবো। আমার হযরত আলীর মা একটা নাম রেখেছে, আমার নবীকে বললো বেটা এ ছেলের নাম রেখেছে হায়দার। অনেক ছেলের নাম হায়দার আলী নাই, হায়দার, কিন্তু আমার নবী বলে মা গো, নামটা খুবই ভালো, কিন্তু হায়দারের সাথে আলীটা লাগিয়ে দাও, আলী হায়দার। হ্যাঁ, আলী হায়দার। বাবা আলী নাম বললে হিম্মতটা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ওদিকে ওই যে রেলে কাজ করে, চাকরি করে, হ্যাঁ, এখন তো সব মডার্ন আলাদা হয়ে গেল, একবারে রেলের তলে শাবল বাঁধিয়া মারবে, ফরফরিয়া চার লাইনকে তুলে দেয়। হ্যাঁ, তো যারা হিন্দু তারা কি বলে, শক্তি বাড়া লাগে, ওরা যখন বলে মা কালী, তখন মুসলমানেরা বলে ইয়া আলী। একবারে আলীর নাম বলে বাবা পাড়পাড়িয়া চলে দেয়, মানে আলীর নাম বললে গায়ে শক্তি বেড়ে যায়। হযরত আলীর নাম হলো আলী হায়দার, নাম রাখা হলো। আমার নবী বলে মা দাও একটু আমার কোলে দাও, দেখে সোম্মা তাম্মা নবী সাল্লাল্লাহু, আমার নবী চাচির কোলে থেকে আমার আলীকে কোলে তুলে নিয়েছে। এই তো সবে 3 দিনের বাচ্চা, কোলে তুলে নিয়েছে। আর যেমনি কোলে তুলে নেওয়া অমনি যেন বাবা আলীর চোখ খুলে গেল, আর পাট করে নবী মুস্তাফার চেহারার দিকে তাকাতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আলী যেন নবীর চেহারার দিকে বাবা তাকিয়ে যায়, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। আর আমার নবী বলেছে মান রানী ফাকাদ আল্লাহ, তোমরা আল্লাহকে দেখা তোমাদের সম্ভব নয়, আল্লাহ দেখতে পাবে না। মুসা নবী বলেছিল রব্বে আরিনি, আল্লাহ একবার আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেছিল লান তারানি, না না না, কখনো তুমি আমার নাগাল পাবে না, আমাকে দেখা পাবে না। মুসা নবী আল্লাহকে দেখে নাই, ঈসা নবী আল্লাহকে দেখে নাই, দাউদ নবী আল্লাহকে দেখে নাই, বাবারে ইউসুফ পয়গম্বর তাও আল্লাহকে দেখে নাই, ইয়াকুব নবী আল্লাহকে দেখে নাই। এক কথায় কোন নবী আল্লাহকে দেখে নাই। আর আমার নবী বলছেন মেরাজের রাতে রইত রব্বি হাসানা বিসরা, আমি সুন্দর রূপে মেরাজের রাতে আমার কপালের চোখ দিয়া আমি নবী খোদাকে দেখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা আন্দাজে পাবড়া মারি না রে বাবা, আমরা আল্লাহ দেখা নবীর কলমা পড়েছি। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলে মানে রানী ফাকাদ আল্লাহ, শোনে নাও শোনে নাও, তোমরা যারা আল্লাহকে দেখবো মনে করো আল্লাহ দেখা সম্ভব হবে না, তবে মোহাম্মদ তো খোদা নেহে বলকে খোদা সে वो জোদা নেহে। ওরে নবী খোদা নয় রে, খোদা নয়, কিন্তু নবী খোদা থেকে জোদা নাই। কারণ হলো উল্টা বুঝবেন না রে বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এই বাপজি বলে নাম বলতে হবে না, আমি 500টা টাকা এই জালসাতে দান করলাম, উরুসে দান করলাম, পীর বাবার দরবারে 500 টাকা ছেলে আমার দান করেছে। কথা গো আমার এই বাবুকে আল্লাহ তুমি একটা মিলিটারি চাকরি গেলা মিলিয়ে দিও গো আল্লাহ। 500
টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার কি বললো আমার নবী পাক সাহেবের লাউলা নাম তো রাখা হয়ে গেল, আসল কামটা এখনো বাকি, এখনো বাকি। বললো চাচি তোমার এই ছেলের গোসল দেওয়া হয়েছে, এই যে আমার মা বোনেরা বসে আছেন, আচ্ছা বেনামে একজন 500, আর একজন বেনামে 500, আচ্ছা আজবল শেখ 1000, মাশাআল্লাহ, জিয়ারুল শেখ 200 টাকা, আরেকজন দিয়েছেন বেনামি 100 টাকা। আল্লাহ নবীর সাথে দিয়ে একবারে সামনাসামনি দেখা, জোরে বলেন আমির সম্মাবে। হ্যাঁ বাবারা, আমার মায়ের আম্মা জানে রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী বলে ও চাচি আম্মা, এবার একটা কথা জিজ্ঞাসা করি। চাচি বলল কি, আচ্ছা তোমার ছেলে যে দুনিয়াতে জন্ম হলো, এই দেখেন আমার মায়েরা জানে দুনিয়াতে যখন বাচ্চা পয়দা হয় তো একটু দুনিয়ার পানি গায়ে ছিটিয়ে যায়। আচ্ছা বলে দেন, 1 মিনিট দাঁড়ান তো, এটা নিয়ে নিয়ে জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এটাই বলি তাহলে, শিখার হলে 4টা বন্ধু মিলে 5010 টাকা নগদ দান করেছে, জোরে বলবেন। এরকম লোকের বন্ধু আরো আছে, কিন্তু কাজ কাম করে খালি বন্ধু খুঁজে বেড়াবে। 4 বন্ধু মিলে শেখারু সাহেব 5010 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার শেখারু সাহেব, জোরে বলে জিন্দাবাদ। উনার মেহনতে দেখেন টাকাটা আসতো না, সব উনি মুখ খুলেছে যে আমাদের দেশে জালসা। 4 বন্ধু মিলে তারা 5010 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তার হায়াত দারাজ করে, রুজিতে বরকত দিও। জানা পারবেন 100 টাকা। আচ্ছা আঙ্গুরা বেওয়া 2 বস্তা সিমেন্ট, আচ্ছা সে তাও নতুন করে 1 বস্তা। আচ্ছা খদ্দুকিবার দৌলাল সে 1 বস্তা। আচ্ছা সমায়ন খাদ্যানা 1 মণ ধান। আচ্ছা মেকার আলী 10 কেজি ধান, এই গম, গম বাপ জন্য দোয়া। আচ্ছা এই হলো দান। বেরাদারান ইসলাম, সামাইন কেরাম, আমার আব্বা জানেন, আমার মায়েরা। তো এবার আসল কথাটা বলি, তোমার মা বোনের একটু দুনিয়াতে বাচ্চা, বেটা হোক বেটি হোক, নাটা হোক, ভালো হোক, কালো হোক, ধলো হোক, যেমনই হোক, একটু দুনিয়ার পানি বেটা যদি গায়ে ছিটাই। তো আমার নবী জিজ্ঞাসা করছে, চাচি গো তোমার এই ছেলে যে দুনিয়াতে পয়দা হইলো তো গোসল দিয়েছো? বলছে পানি বাবারে কোথায় বেটা, ছেলে নিয়ে বসে আছি। হ্যাঁ বসে আছে, পানি নাই। কথা এবার বুঝেন বাবা, আমার নবী জানে চাচির কাছে পানি নাই, এ বেটা থাকতে পারে কিন্তু পানি নাই। এই জন্য গায়েবের সংবাদ নবী জানতো, তাই পানিটাই নবী আমার সাথে নিয়ে গেছে। বেনামে একজন 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা তো আমার নবী বলে, চাচি আম্মা এই যে আমি পানি এনেছি, চিন্তা করবেন না, এই পানি দিয়ে এখন তোমার এই বাচ্চাটা আমি প্রথম গোসলটা একটু দেব। চাচি বলছে আমি একটু গোসল দিয়ে রে বেটা, আমার বেটা 10 মাস পেটে রেখেছে, আমি একটু গোসল দিই। আমার নবী বলে, চাচি গো এই গোসলটা তোমাকে দেওয়া লাগবে না, আমাকে দিতে হবে। আমি গোসলটা দেবো গো মা। বলে বেটা কেন তোমাকে দিতে হবে, কেন আমি দিলে কোন ক্ষতিটা হয়ে যাবে? হ্যাঁ তোমাকে দিতে হবে তার মানে কি? ও তুমি পানি বহে আনলে তার লেগে? বলে না গো, পানি বহে আনলো তার লেগে গেল, আমি গোসল দিই তার একটা কারণ আলাদা আছে। চাচি বলছো বেটা আগে কারণটা কি আছে বলো, তারপরে গোসলটা তুমি দিও, আমার মনটা খুশি হবে রে বেটা। তখন আমার নবী বলে, ও চাচি আম্মা শোনো, তোমার এ বেটা এটা জীবনের প্রথম গোসল হচ্ছে। বলে হ্যাঁ এটাই পহিলা গোসল, প্রথম গোসল। বলে মা গো এটা হলো মক্কা শরীফ, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। তোমার বেটা হযরত আলী, আমি প্রথম গোসলটা দিচ্ছি আজকে মক্কাতে, আর আমি নবী যখন ইন্তেকাল করব মদিনাতে, তোমার বেটা আমার শেষ গোসলটা দেবে গো মা। চাচি আশ্চর্য হয়ে গেল, এ কি বললি রে বেটা? বলে হ্যাঁ সেলিম শেখ বাবা মায়ের জন্য 1300 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সেলিম শেখ জিন্দাবাদ। এ ভাই শুনেন, আচ্ছা আপনার দেশে যে 20-25 দিনের ঠিকাদার আছে, ওরা কো? ও না না 5-6টা এসছে বলছে। আচ্ছা 5-6টা এসছে, আমি কি আপনাকে চাপ দিব যে 20,000 50,000 দেন?
হ্যাঁ, আপনি 1000 পরে 5000 পরে কিছু দেন না। আর এবার এই যে ভাই যেমন বলে দিলে হাতের অবস্থা খুব খারাপ, সামনে সামনে এবার বাঁচলে তো। আচ্ছা, যারা যারা সব ঈদের নামাজ পড়েছেন এবার, আচ্ছা গতবার যারা পড়েছে তারা সবাই ছিল ঈদগাহে না কেউ মরেছে? আজকে তো বলে দুটো মারা গেল। তার গত ঈদে যারা ছিল তারা এই ঈদে সবাই ছিল না, আর এই সামনে বারবার ঈদ আসবে আমরা সবাই থাকবো না। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলবো, দাদা ভাই মানুষ চলছে ফিরছে এখনই, এই তো বক্তারা দেখলেন না 3 ঘন্টা বলা বাটে আমারই ছাত্র, কিন্তু ভেতরে এমন কোন কোন ইয়ে ধরেছে যে বাপ বলে পালালো। ঠিক আছে, তো কখন মানুষের কি হয় বলা বাহাল্য। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলবো, আমি কোনো চাপাচাপি করবো না, জোর করবো না, লজ্জা দেবো না। হ্যাঁ, 5000 5000 1000 2000 যেটা পারবেন, এই 2026 সাল আপনি মনে করবেন হতে পারে আমার জীবনের এটা শেষ পীর বাবার জালসা, এটা মনে করবেন করে আপনারা দয়া করে মেহেরবানি করে আসেন। আমার 1 ঘন্টা বলতে বলতে 1 ঘন্টা পার হয়ে গেল, ঠিক আছে। তাই ঠিকাদার ভাইরাকে বলবো যে আপনারা একটু লাইন দিয়ে আসেন, 2000 3000 1000, খুব কষ্ট যদি হয় 1000 5000 করে একটু আপনাদের দানটা দিলে ফলে যাবে, কাম হয়ে যাবে। অনেকে দেখছেন তো দিচ্ছেন 10,000 5,000 করে সব দান করছে, আমার মায়েরা লাইন দিয়ে দান করলো। অনুরোধ করব, জোর নয়, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম জবরদস্তির নয়। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলো, যে যেখানে আছেন, আমি নাম ধরে ডাকতে খুব লজ্জা পাই, কারণ নাম ধরে ডাকে যদি না আসে, এই জন্য আমি নাম ধরে কারো ডাকবো না। নাম তো ওনারাই জানছে কে কে এলো, ওই যে 2 4 5 6টাই এসেছে, এখনো বাকি আছে না, বাকি থাকাটা ঠিক হবে না। আপনারা যেটা পারবেন আসেন, ইনশাআল্লাহ হলো যে আপনাদের জন্য দোয়া হবে। এই বাবু আমার 1300 টাকা বাপ্পার নামে দিয়েছে, আপনাদের দোয়া চেয়েছে, আমি একটু জায়গাতে গিয়ে দোয়া করব। তো আমার নবী কি বললো বাবা, একটা গায়েবের খবর দিল, চাচি গো তোমার এই ছেলের প্রথম গোসলটা আমি দিলাম মক্কাতে, আর তোমার এই ছেলে আমার আখেরি গোসল দেবে সোনার মদিনাতে। মা বুঝে গেল যে তাহলে আমার বেটার ইন্তেকাল পরে হবে আর নবীর ইন্তেকাল আগে হবে। আর একটা কথা নবী বুঝালেন যে নবীর জন্ম হলো মক্কাতে আর নবীর ইন্তেকাল হবে কোথায়? নবী বললেন মদিনাতে। চিন্তা করতে পারে কত বড় গায়েবের খবর দাতা নবী। আর বলছে দেওয়ালের ওই পারে কি আছে নবী বলে জানে না, জানে কি জানে না শুনে আছে। সুবহানাল্লাহ, আমার নবী মৌতের খবরটা কোথায় হবে সব দিয়ে দিয়েছে। বেরাদারান ইসলাম, মা তখন শান্ত হলো, চাচি আমার শান্ত হলো। বেটা ঠিক আছে, তুমি যখন এত বড় কথা বললা, এটাই আমার প্রথম গোসল আমার বেটার হচ্ছে, তোমার হাত দিয়ে তোমার আনা পানি দিয়ে গোসল বানিয়ে দাও। তাই আমার নবীজি গোসল বানিয়ে দিলেন। আর শেষ গোসল মদিনা শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে চলে, এটাই বলছে ইতিহাস। বেরাদারান ইসলাম সামনে কেরাও, আমার আব্বা জান আমার মায়েরা, ওরা হায় না আবেদা এন্তকালে কাদালে সকলে রে আমার, কান্দালে সকলে ওরে সাহাবারা কেন্দে সকলে ভোগ ভাসাইল চোখের জলে, আমার নবে এন্তকালে। হোসেনাবাদ থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ। আর সাহাবারা কেন্দে সকলে ভোগ ভাসাইল চোখের জলে, আমার নবে এন্তকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জলে রে আমার, দুনিয়া মায়া জলে। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনারা কেউ বাদ আছেন বলে আমার মনে হচ্ছে না, 100 200 500 1000 আপনারা দিয়েছেন। আমার ঠিকাদার বাবুরা যেগুলা বাকি আছে আমি তাদের হাত জোড় করে বলবো, ভাই মনের মধ্যে কোনো কেনা যদি অভাব অনটন আসবে যাবে, হ্যাঁ, আর বছরে একবারই এই জালসাটা উরুসটা আপনাদের হচ্ছে, বারবার তো হচ্ছে না। কাজে আজকে এতগুলা দেশ বিদেশ থেকে এদিক ওদিক থেকে আমার মায়েরা বোনেরা ভাইরা এসেছে, সবাই মিলে এক জায়গাতে গুছিয়ে বসে দোয়া করার সুযোগটা আপনি হয় আর পাবেন না, ঠিক আছে। এতগুলা মানুষ আপনার জন্য দোয়া করতে আসবে না, তাই একটু দোয়ার মাহফিলে আপনারা হাজির হওয়ার জন্য বলছি। আর আপনারা যারা এখানে বসে আছেন আমি তাদেরকে বলবো যে ভাই, কয়েকজন ব্যক্তি
একটা দুটা পাঁচটা করে কয়েক বস্তা সিমেন্ট দিয়েছে, আপনারাও যদি মনে করেন। তসলিম সাহেব, উনি 500 টাকা দান করেছে। তসলিম সাহেব, আল্লাহ তসলিম সাহেবের দান আল্লাহ তুমি কবুল করে নিও। কোরআন শরীফে তার নাম আছে তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি। ইসলাম স্বামীনে কেরাম, তাই আপনারা বলবো, আমার মায়ের আগে বলবো, আমার ভাইয়ের আগে বলবো যে আপনারা যদি মনে করেন যে আমরা এক ব্যাগ দু ব্যাগ করে 10 বস্তা সিমেন্ট দেবো মাজার শরীফের কাজের জন্য, আপনার খাতাতে তাও লেখাতে পারে, কোনো আপত্তি নেই, ঠিক আছে। আর আমার মায়েরা, আমার বোনেরা, আমার এখানে যারা বসে আছে সবাইকে বলো এই গজলটা খালি বলবো, আর আমি গজল বলে সময় কাটাবো না। আমি হযরত আলী আল্লাহর ওলি বার করে রয়েছে, আমার নবী মুস্তাফা কাবা ঘরে রয়েছে, ওখান থেকে আলী আর মাকে বাড়ি নিয়ে আসবে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হযরতে আলী যিনি হলো ওলিদের সরদার, মারিফাতের ভান্ডার, ফাতেমার সওহার, চৌথা নম্বরের খলিফা। জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে পীর বাবার মাজার হলো ওই নাজাফে আশরাফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আলী আশাতে, এই হযরত আলী আশাতে আপনারা খুশি আছেন না বেজার, এর একটা জায়েজা নেব আমার হযরত আলীর নামে। বেরাদারানি শাহ, বেরাদার আমার দোস্তরা বুজুর্গরা, 50 বস্তা সিমেন্ট নেব আপনাদের কাছ থেকে। আমার মায়েরা, আমার ভাইরা, আমার ভাইদের কাছ থেকে 25 ব্যাগ, আর আমার মায়েদের কাছে 25 ব্যাগ, 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহর ওলিকে কেমন ভালোবাসে, পীর বাবাকে কেমন ভালোবাসে, হযরত আলীকে কত ভালোবাসে, এই হযরত আলীর দোহাই দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবে। এই বেটিরা শুনে রাখেন, সিমেন্ট তো আছেই, টাকা পয়সা তো আছে। দেখেন দেশে কলেরার ব্যারাম ঢুকে গেছে, কি করবেন? কলেরার ব্যারাম ঢুকে গেছে, দেখবেন ত্রিমাথাতে আমার হযরত আলীর নামটা একটা কাগজে লিখে একটা থালাতে ফুটা করে একটা বাঁশের আগালে টেঙে দিলে ওই দেশ থেকে আমার হযরত আলীর নামে ডরে কলেরা পর্যন্ত বিদায় হয়ে যায়, ডায়রিয়া পর্যন্ত বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা খায়র বাবা, 50 টাকা নগদ 2 বস্তা শুবেন, অনেক সে 500 টাকা, আর বাকি 10-20 করে আরো দিয়েছে, এটাও নিয়েলেন। বেনামি তার একজন ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। এ বাবা হবে। আচ্ছা 50 হলে 20 বস্তা শিবির আমার হযরত আলীর নামে এই গজলটা বলবো, আর হযরত আলীর দুহাই দিয়ে ভূতনি, পেতনি, ডাকনি, কলেরা যার নাম শুনলে বিদায় হয়ে যায়, শয়তান রাস্তা ক্লিয়ার করে দেয়, সেই হযরতে আলীর দুহাই দিয়েছি। আমার মা সোনারা 2টা করে সিমেন্টের বস্তা, 5টা করে সিমেন্টের বস্তায় এখানে এসে আসুন তো হয়, এটা নামটা আপনার লেখা তো দেখি। 5টা করে সিমেন্টের বস্তা আমরা লিখে দেন, 20 বস্তা সিমেন্ট নেবো, হযরত আলী দোহাই আপনাদেরকে দিয়েছি। আর একটা দোয়া করে দেবো, তারপরে আগে বাড়বো ইনশাআল্লাহুল আজিজ। আমার পরেও কিন্তু বক্তা আছে, এটা আপনারা মনে রাখবেন। আমার ভাইয়েরা, একটা দাদা ভাইকে উঠে আসতে পারবেন না বাবা? 5 বস্তা সিমেন্ট পীর বাবার মাজারের কাজ হবে, আপনি দেবেন। আমার মা সোনামণিরা, বটিরা, আপনারা কেউ পারলে এখানে উঠাইতো মা, 2টো সিমেন্টের বস্তা দিত, তোর মার নামে, বাপের নামে, শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের নামে 2টো সিমেন্টের বস্তা যদি পারেন উঠে আসে। 20 বস্তা সিমেন্টের দাবি করেছি, দেখি আমার খড়দিঘি পাড়া থেকে পারে, না এই নতুন পাড়া থেকে পারে, না আমার শিমলতলা থেকে পারে, না জাদুপাল থেকে পারে, না হোসনাবাদ থেকে পারে, না রানীতলা থেকে পারে। বেরাদার, একটা খোদার বান্দা 5 বস্তা দিয়ে একটু শুরুটা করেন তো বাবা। যে হেলাল আমি 5 বস্তা দেবো, দেখবেন আপনার দেখা দেখি আরো 15 বস্তা সিমেন্ট বলতে বলতে এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নাই একটা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার আলীকে মানেন, পীর বাবাকে মানেন, এরকম 5টা বস্তা দেওয়ার মতো আসতে পারবেন না বাবা? আর আপনাকে কালি দিতে হবে না, 10 দিন পরে দিন, 20 দিন পরে দিন, কিন্তু লেখালে দিতে হবে, এটা মনে রাখেন। একটু উঠে আসেন, আল্লাহর একটা বান্দা। আর আমার কি বলে আমার ঠিকাদার বাবুরাকে বলবে একটু মন খারাপ না করে একটু আসেন দয়া করে, রাত্রি হচ্ছে বাবা, 11টা পার হয়ে গেছে, একটু দয়া করে আসেন আর আপনারা একটু লেখান। আর একটা খোদার বান্দা 5 বস্তার সিমেন্ট আপনি লেখান, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 বস্তার কথা বলেছি। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই আমার মা সোনারা, আপনারা বলে 2টো একটা করে দে তো মা, আরে তাড়াতাড়ি করে। হায় হায় হায়। আরে হযরত বেলাল কেন্দে কেন্দে বলে নবীর পদ তলে রে আমার, নবীর পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না।
আমি যে এন্তকালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। আলহামদুলিল্লাহ ইসমাইল প্লাস বাবু মানে ইসমাইল আর ডাক নাম বাবু। আচ্ছা সভাপতি ওই যে গ্রিল দিয়ে ঘেরা বাড়ি, ওখানে গাড়ি রাখি, কিন্তু আজকে ঘেরা ছিল, দুটো গাড়ি ছিল, বাড়ি কি আর বলি। ও হেড মাথা যেটা। আচ্ছা ইসমাইল ডাক নাম বাবু, উনি বলছেন আমি একাই 50 বস্তা দেবো হেলালকে বলে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাফে আলা হযরত ইসমাইল ডাক নাম বাবু রূপে বাবু শেখ জোরে বলে জিন্দাবাদ। বলছে হেলাল তুই 20 বস্তা লেগে বলছিলি, আমি 50 বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তাহলে আমার বাবু ঠিকাদার যদি একাই 50 দিতে পারে, আর যে ঠিকাদারের আছেন বাবা 50 না বলে 25টা করে দুটাতে একটা ফুল সেঞ্চুরি হয়ে যাক, 100 বস্তা হয়ে যাক। আর আপনারা যারা এখানে বসে আছেন আপনারা মিলে জলে 20 বস্তা পারলেন না বাবা, 5টা করে। আরে ঠিকাদারের বাবা আছে, মা আছে, ঠিকাদারের বিবি আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা 2টা 5টা করে 20 বস্তা পারলেন না। সুবহানাল্লাহ, একবার চেষ্টা করে দেখেন। দোয়া করব। সাজরুল শেখ, তাই তো বলি। হ্যাঁ কত বড় ওখানে গাড়ি রেখেছিলাম, সাজরুল শেখ। হ্যাঁ ওনাকে বলছি যে ভাই আপনি গাড়ি ঢোকার জন্য দেখলাম তো গ্রিল লাগা, 2টো গাড়ি লেগে আছে, বললাম যে জায়গা নেই, হ্যাঁ ওইখানে গাড়ি রাখা। তা সাজরুল শেখকে বলবো দাদা ভাই একটু মেহরবানি করে, খুবই ভালো লোক গো, আলেমদের খুব ভালোবাসে। আচ্ছা আমার ছেলে বলে যে আমার নাম বলবো না, আমার বাবার জন্য দোয়া দিয়ে দিন। মৌলানা সাহেব 1000 টাকা আমি দান করলাম। না রে তাকবীর, নারে রিসালাত, বেনামিতে 1000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। হলো আচ্ছা আমার সাজরুল ইসলামকে বলবো একটু আসেন তো দাদা ভাই আমার, সবাই খালি চোখ মারামারি করছে যে আমাদের আসল লোকটাই কেন আইলো না এখনো, কি ব্যাপার। আওয়াজ তো বহু দূরে যাচ্ছে, আমার মনে হচ্ছে মাইকের আওয়াজ রাত্রি হয়েছে। তো আমার দাদাকে বলবো যে আপনি আসুন, বাবু ভাই 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আর আমি মাত্র 20টা সিমেন্টের বস্তা আপনাদের সাধারণ যারা আছেন, মা বোনের আছেন, ভাইয়েরা আছেন, আপনাদের কাছে দাবি করেছিলাম এই বেটির আমার খালারা একটা একটা করে দিলে তাকে 10 বস্তা হয়ে যেত রে মা। এই বাচ্চা ছেলেটা কোথায় যে গেল, কালেকশন করছিল। এক বস্তা সিমেন্ট লেগে ছেলেগুলো করে আসতে পারবে না। এখানে আসেন তো, এই ঘাট ঘুরে তেলে যেখানে বসেন ফাটাফাট লেখাবো আপেল শেখ, কারণ তাহলে 1 বস্তা সিমেন্ট 20 বস্তার মধ্যে একটা হলো। এদিকে আসেন। হ্যাঁ আচ্ছা ইব্রাহিম শেখ একটা দিয়েছে, এটা 2টো হলো। আচ্ছা 2টো হলো। সুবহানাল্লাহ, এখানে বসে সিমেন্ট লেখেন আপনি। হ্যাঁ আচ্ছা তাহলে 2টো হয়েছে, 20টার মধ্যে 2টো হয়েছে, আর বাবু শেখের 50টা আলাদা আছে। আমি দেখতে পাচ্ছি না, এই আসগার 2 বস্তা সিমেন্ট লেখাবে, আসগার টেবিলের ওই পাঁজরে বসে বুঝতে পারছি না কিছু। আসগার আলী সাহেব 200 টাকা দিয়েছে, বলছে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। 4 বস্তা হয়ে গেল রে বাবা। আসগার 2 বস্তা দিয়ে দিয়েছে, তাহলে 4 বস্তা হলো। দেখেন 20 বস্তা হইতে দেরি হইবে না, হইলো কি হলো। এবার আমি 100 টাকা দান করেছি। বাবজি আমার কাজেম আলী সাহেব 1000 টাকা দিয়েছে নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, কাজেম আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বাবজির হায়াতকে দারাজ করে দিও। খরদিগি বড় মাদরুল ইসলাম মাতা পিতার জন্য 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে আপনাদের মৌলানা সাহেবের হাত দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা খরদিগি সাদরুল ইসলাম উনিও 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন এই আল্লাহর ওলি দরবারে, আমার সাদরুল দানটাও আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা এই যে আমার খাতা নিয়ে বসিয়ে দিয়েছি ভাই, তাহলে 4 বস্তা হয়েছে, আর ওদিকে কি বলে 50টা আলাদা আছে, 20 বস্তার কথা একটু তাড়াতাড়ি। আমার ভাইরা 6 বস্তা 4 বস্তা হয়েছে। এই যে আচ্ছা মাসুদ রানা, আচ্ছা জাদু ফলে বাড়ি, ওনার মা ইন্তেকাল করেছে, যার জন্য উনি বলছেন আমি 500 টাকা এই জালসায় দান করলাম। তার মাকে আল্লাহ তো বৃহস্পতিবাসী করো। ও এখন আসেন, আগামীকাল জানাজা হবে। আরে আমি তো কালকে মালদাহ চলে যাবো বাবা গো, না হলে আসতাম। তো মা ইন্তেকাল করেছে, এখনো জানাজা হয়নি, কাল হবে। 500 টাকা মায়ের জন্য দান করেছিল, তার মাকে জান্নাত বানিও। আমিন।
সাজ্জাদ আলী সাহেব বলেন, সাজ্জাদ আলী সাহেব 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সাজ্জাদ, আচ্ছা জব্বার, আব্দুল জব্বার, এক বস্তা নতুন গ্রামে বাড়ি হলো। বাবা খুব ধীর গতিতে হচ্ছে। কালকে লালবাগ দক্ষিণ পাড়ায় ছিলাম। আচ্ছা, হিরু শেখ রানীতলা, উনি 1000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। হিরু শেখ রানীতলা 1000 টাকা নগদের দাতা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমিন সুম্মা আমিন। আমি একজন আর 100 টাকা দিয়েছি। আল্লাহ মাশাআল্লাহ কবুল করো। আচ্ছা, তাহলে মাত্র 4 বস্তা টাকা অবস্থা হলো। বাবুর পরে মাত্র 4টা বস্তা হয়েছে রে বাবা। খুব লজ্জা লাগছে আমার মা বোনের। একটা দিনারে মা শোনা আমার একটা করে বাচ্চা কাচার হাতে একটু বলে বেড়া 10টা সিমেন্টের বস্তা করে মা 50টা হয়েছে। হায় 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 হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 54 বস্তা হয়েছে। আমার বাবুর একাই 50 বস্তা, আপনাদের দুইটা একটা করে মাত্র 4টা। এটা 5 বস্তা দেওয়ার পার্টি নাই রে বাবা। হ্যাঁ, 5 বস্তা 10 বস্তা করে না দিলে এক বস্তা করে ফলবে রে বাবা। হ্যাঁ, 20 বার লাগবে লিখতে। হ্যাঁ, একখান পাতাই লাগবে খালি 20 বস্তা সিমেন্ট দিতে। 5 বস্তা করে দেবে, তাহলে তো মজা লাগবে। হ্যাঁ, ওরা হাসান হোসেন কেন্দে কেন্দে জানা নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে কোথায় আছে রে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জলে রে আমার, দুনিয়ার মায়া জলে। আলহামদুলিল্লাহ, এরকম না হলে কাম হয় জি। নয়বালি, আচ্ছা নয়বালি বললো যে এখন বলো না, এতই বিচ্ছাচার, এতই বুঝে যে আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত নয়বালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা। বাবুর 50টা আলাদা রাখলাম, এদিকে 4 আর 5 9 বস্তা হলো। আর 11 বস্তাদের 20 বস্তাই হবে। আমার খালার, আমার বেটির, আমার মায়েরা জোড়হাত করে বলি যে মা, একটা করে সিমেন্টের বস্তা মোরা বাপটার নামে, মায়ের নামে, হ্যাঁ, কারো স্বামী নাই, ছেলে নাই, তাদের নামে একটা করে সিমেন্টের বস্তা দাও। 10,000 20,000 টাকা দাম নাই রে মা। হ্যাঁ, কাঞ্চুষি করবি না রে মা। সব জায়গাতে বলি 1000 টাকা করে পেতেন, এই গত মাস থেকে 1,500 করে পাইছেন। এরপরে যাবার এপ্রিল থেকে কি হবে আল্লাহ জানে, তাও কাঞ্চুষি করছেন। সুবহানাল্লাহ, আমার মা বোনেরা। তাহলে কত বললাম? 9 বস্তা হয়েছে। আর 11 বস্তার সিমেন্ট। একটু উঠে আসেন দাদা ভাই, আমার 9 বালির মতো একটা করে। এই বল রে আয়েশা বাবা, 1 বস্তা 10 বস্তা হলো যে। বাবুর মা, আচ্ছা বাবুর মা হলো, যা তুই যে এখানে চেয়ারে বসে থাকলে হয়তো উড়ো দিয়ে দেন রে। তুই যে বসেছিলি এখানে, বসে টাকাটা আসতো, বাবুর মা নিয়ে বাড়ি চলে যেত। এই দেখেন বাবুর মা 500 দিয়েছে। এখানে আরো আমার মা বোনের মেনাবে। আর একজন, এই তাকাই 11 বস্তা সিমেন্ট, খালি কাম চালিয়ে যাস সিমেন্ট নিয়ে 11 বস্তা যা। যাই বলে দেন যে 11 বস্তায় এই ছেলেটাকে আয়েশা যেমন 1 বস্তা দিল, এই 10 বস্তা হলো। একটা করে দিত আমার সিমেন্টের বস্তার আমার মায়েরা। হ্যাঁ, এই দৌড়ে দৌড়ে দৌড়াই পানি, আচ্ছা পানি খাইয়া গলা টলা ভেজিয়ে তখন সিমেন্ট নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কামাল শেখ, আচ্ছা এলেন, কোরআন শরীফ দিয়েছে, 200 টাকা দিয়েছে কামাল শেখ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তাহলে কত হয়েছে বাবু? 10 আর ওদিকে 50, 60 বস্তা হয়েছে। বাস গজাল শেষ, 2টা লাইন আছে, বলে একটা দোয়া হয়ে যাবে। দেখি আমার মা বোনদের কাছে পাঠিয়েছি। আর আমার নাইবালির মতো 5 বস্তা করে, 2টা বস্তা আছে, 2টা ভাই দিদের 5 করে, তাহলে 10 বস্তা তো 70 বস্তা সিমেন্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার চেষ্টা করে একটা খোদার বান্দা আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর হোসেন, এই 5 পাঞ্জাতরে দুহাই আপনার উপর থাকলো। একটা দাদা ভাই পারলে 5 বস্তা বা 10 বস্তার দাতা এখানে খাড়া হয়ে দাঁড়িয়ে যান, আর এসে বলেন যে আমার জন্য আলেম সাহেব একটু দোয়া করে দিয়েন। আমি দোয়া করব। আর নবীর কাছে দোয়া করার জন্য সাহাবারা দৌড়ে দৌড়ে যেত। আর আমরা হলাম কি? আমরা হলাম ওই নবী মুস্তাফার ওয়ারিস। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো আমার ওয়ারিস। ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে আরে মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে, তার বাবা ইন্তেকালে কোথায় ছেড়ে।
আচ্ছা ঝিকড়া বাড়ি শিরি ভাই এক বস্তা সিমেন্ট। আচ্ছা দাও, কি নাম? আচ্ছা যাও, নাম নাই বেনামে 500 টাকা আমার মায়েদের তরফ থেকে এসছে। ঝিকড়াতে একটা মহিলা এক বস্তা সিমেন্ট। নতুন গ্রামে মতিয়া রাউন্ড 20 কিলো গম। মৌলুশের আব্বা, আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা আর কি বলছিলি বল। আচ্ছা এদিকে গান দেন তো গো। কোড়হান খরদগি পাড়া কোড়হান এক বস্তা সিমেন্ট। তিনজনা 3 বস্তা লিয়াই, একটা লিয়ে তিনজনা আসছে। তিনজনাতে 3 বস্তা লিয়াই। মা খালা বল এমনি দিবে, মুখখান খুল। সুবহানাল্লাহ। কত হলো রে বাবা সিমেন্ট যে কত হলো ভুলে জানো? 12 আর তাহলে 62, 12 আর 50 দিয়ে 62 হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেন আবার পেয়ে গেছে, মারলো দৌড়। মাসি তোর মাসি খালা না মাসি? আচ্ছা রাকেবা বিবি বলছে আমার মাসি এক বস্তা। আচ্ছা খাতুন, আচ্ছা ঠিক আছে এক বস্তা দে, তাহলে 63 বস্তা হলো বাবু। ঠিক আছে মা শোনা আমার, এমনি করে কাতরা কাতরা দাঁড়িয়ে সবাল ফোটাই ফোটা দরিয়া হয় মা, একটা একটা করে দিলে 100 পুজে যাবে, 70 পুজে যাবে। তা 65 মনে হয় হলো। দেখি আমার মায়েরা একটা একটা করে, পিছনে যারা বসে আছেন আমার মায়েরা রাগ করেছে যে কমিটি সবই করেছে, ফ্যানের ব্যবস্থা করেন গরমে, তাই আমার মা বোনের মনে হয় একটু বেজার হয়েছে বাবা। আর 5 বস্তা করে ভাই আবার 5টা লোক দিলে পরে 100 বস্তা হতে আর দেরি ছিল না। ঠিক আছে একটু দেন বাবা। বাবা গো এবার দোয়া করবো রে বাবা, লাইনটা পাওয়া যায় না, দোয়া করে বাবা লাইন পাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুধীর 2 বস্তা খরদেগি পাড়া। সুবহানাল্লাহ। ক বস্তা হলো? এই ক বস্তা হলো যে ভাই বলে আপনার একটু গনেন। 67, 68, 69, 70 আর 3টা বস্তা হলে 70 বস্তা হয়ে যাবে। নবী আছেন হিজরত করে মক্কা থেকে মদিনায়, আবু বকর সাথে আছে। হঠাৎ করে নবী আবু বকর বলেন নবী গো এবার বড় মুশকিল হয়ে গেল। বলো কেন? বলে যখন ওই দিকে তাকিয়ে দেখেন 70 জন মানুষ আমরাকে ঘিরে ফেলেছে। নতুন গ্রামের আমেনা বেওয়া, আমার নবীর মার নাম ছিল গো আমেনা। নতুন গ্রাম আমেনা বলছে আমি একটা বস্তা দেব রে হেলাল, গনবেন 78 দিন। শামীম শেখ সুবহানাল্লাহ। ওরে বাবা এত নেককার ছিল কেউ না দেখেন বাবা, নোটে বোঝা গেল 1000 টাকা দিল শামীম তার নাও এ দান করে হলো আখিরাতের কাম। নারে তাকবীর নারায়ে রিসালাত। শামীম রেজা জিন্দাবাদ, 1000 টাকা নগদের দাতা জিন্দাবাদ। আসুন বাবা ও ভাইরা আব্বা জানেরা সুবহানাল্লাহ। সিমেন্টের বস্তাটা মনে রাখবে কত বলে 78 বলেছে, আর 2টা বস্তা লিয়ে রে বেটা পেয়ে গেছে মনে মারলো দৌড়ে চলে একবার 70 বস্তা হয়ে যাবে। আমার নবী বলছে তারাকে আসতে দাও। ৭০ জন ব্যক্তি ঘেরাও করে নিয়েছে নবীকে মারার জন্য। খরদেগি বড় শানবাড়া বেওয়া 69 হলো, দৌড়ে যার একটা নিয়ে 77 হয়ে যাবে। বাবা গো আমার নবী বলে আবু বকর চিন্তা করো না, 77 জন আসছে আসুক, আমাকে গ্রেফতার করবে, আমাকে মার্ডার করবে, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। এমনি করে 77টা মানুষ আমার নবীকে ঘিরে রেখেছে মার্ডার করার জন্য। বাবা গো আমার আবু বকরের চোখে জল, সাহাবারা কান্দে আল্লাহ এই নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে, এই 77 জন গুন্ডা বাহিনী ঘেরাও করে নিয়েছে, এবার কি হবে? তবে আমার নবী বলে চিন্তা করলা তাহাজান ইন্নাল্লাহ মানা, যে কথাটা নবী গারের স্বরের মধ্যে বলেছিল, সেই নবী বলে চিন্তা করো না, আমাকে ধরতে পারবে না। এবারে ৭৭ জনের ভিতরে একটা লোক ছিল সর্দার, তার নাম হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো। বাক্কার সাহেব উনিও ছেলে আমার 200 টাকা আজকের এই জালসাতে অংশগ্রহণ করলো। আমার আবু বাক্কারের সঙ্গে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও আমি সম্মাবে আমিন। বেনামে আমার মায়েরা আরো 250 টাকা দিয়ে পাঠিয়ে খালি, কিন্তু ছেলেগুলাকে নৈরাশা করেনি, মুশমিশা করেনি রে বাবা। 69 বস্তা হয়ে গেছে। এই ঠিকাদার সাহেবেরা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন সবই। সুবহানাল্লাহ। থেকে মহাসেন আমার নবীর মা ফাতেমার ছোট বেটার নাম ছিল মহাসেন, উনি 500 টাকা মহাসেন নামে দান করেন। আল্লাহ তাআলা মহাসেনের দান আল্লাহ তুমি কবুল করো আমিন।
আমিন সুম্মা আমিন। আমিন। খোরদিঘি পাড়া নওশাদ নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। হ্যাঁ, খোরদিঘি ইয়া পাড়া রাসূলুল্লাহ। নওশাদ আলী সাহেব বলছেন আমি 5টা সিমেন্টের বস্তা দিব মওলানা সাহেব। আল্লাহ গো আমার নওশাদ আলী সাহেবের দান আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমিন। 75 বস্তা হলো রে বাবা। গোলাম মাসুম, হ্যাঁ 500 টাকা বাচ্চা ছেলে দান করেছে আল্লাহ আমার এই বাবুকে রোগ বালা থেকে আল্লাহ রক্ষা করুন ইয়া আল্লাহ। হ্যাঁ, আমিন। রব্বুল আলামিন তার হায়াত দারাজ করো মওলা, আমিন আমিন। আচ্ছা তারা 75 বস্তা হয়েছে, 900 ধরে খোরদিঘি পাড়া নিবাস উনি 5 বস্তা দিয়ে 75 বস্তা হয়ে গেছে বাবা। আর 25টা বস্তা আমার নওশাদ আলী সাহেবের মতো। আর কি আছে 5টা করে আসে তো ভাই খোরদিঘি পাড়ায় পারবে রে বাবা, বুঝা গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। না না ওরা খায়নি, লোকে চাইছে গরমে মাথা খারাপ হয়ে গেল, এত ভুল করে চারিদিক ঘিরে দিয়েছে, এবারে একটু বাতাস নেই, হাওয়া নাই। ফ্যানও দিবেন না, আবার একটু পানিও দিবেন না। না নাম ধরে রাখতে পারবো না, নাম ধরে আসে ওকে কার ছাপিয়ে রাখে। নাম ধরে যদি না আসে তো আমি লজ্জা পাবো না, আসলে না। আচ্ছা আপনি যদি বলতে বলেন একটা একটা পড়ে বলেন আমি বলে দিচ্ছি, কিন্তু আসবে না ভাই, নাম ধরে ডাকা আসে গো। হ্যাঁ, এত বেগাত্তা করে আসছে না, নাম ধরে ডাকলে আসবে। আচ্ছা কি রে, এটা বেনামে আমার মায়েরা 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আর নাই পানি যা। আচ্ছা বেনামে ছিল 50 টাকা দিয়েছে মায়েরা, আর একটা বেনামে 50 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমার আব্বা জানেন না ভাইরা, ও আমার ঠিকাদার ভাইরা, দেখে আপনাদের লিস্ট একটা লেখা হয়েছে, আমার দাদা দিচ্ছিল যে নামগুলো পড়ে পড়ে বললাম, আমি লজ্জা পেলাম। এমন হয়তো দুঃখ পেল নাকি জানি না, কিন্তু দেখি রে ভাই অনেক জায়গাতে জালসা 36 বছর চলছে আমার জালসা করা, নাম লেখা ডাকে আসবে না। ও লজ্জা পাবে, আপনারাও পাবেন, ঠিক আছে, গোটা সমাজ জানতে পারবে। কাজে নাম ধরে টাকা নেই। আমার দাদারাকে বুঝিয়ে বলে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, দেশ বিদেশে কাম কাজ করেন, লোকজন উঠা বসা করেন, তো আপনারাকে বলবো যে ভাই নাম ধরে ডাকতে হয় না, আপনারা কোনো চাপাচাপি করেন। 1000 টাকা যদি পারেন এবার এই 2026-এ জালসাতে আপনি তাও দিয়ে অংশগ্রহণ করেন, ঠিক আছে, আপনারা কোনো চাপাচাপি হবে না। কত হয়েছে? 75 বস্তা হয়েছে বাবা। আমার নবীকে ঘেরাও করেছে বুরেদা আসলামে, ওই ৭৭ জন দলের লিডার চলে এসছে বাবা। আমার নবীকে জিজ্ঞাসা করলো, সামিরুল ইসলাম সাহেব সুবহানাল্লাহ, উনিও 500 টাকা দান করেছে, আল্লাহ সামিরুল দান আল্লাহ কবুল করো। বেনামে একজন 200, এই যে একটা পান কমিটি করে বলে দিবেন তো, মাস আগে 4-5টা ছড়ে যাওয়া হয়েছে। এই দেখেন আর একটা হলে ছেলের হাত নিতে বরকত ছেলে বাবা। এই দেখেন একটা ঠিকাদার মাসুদ আলম সাহেব 5000 টাকা নগদ দিয়েছে, নারে দেখবে নারে রিসালাহ। কমিটির মাসুদ আলম সাহেব 5000 টাকা নগদ টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। একজন 20 টাকা দিয়েছে আমার মায়েরা। আমিন। দাদুর নাম কার নাম? শেতের আলী। আচ্ছা যা দোয়া করো তো, দাদুর জন্য 200 টাকা দান করেছে আল্লাহ। দাদু দাদের বড় আব্বা বড় ভাইয়ের নামে। তোমার নাম কি? রাসেল শেখ, সুন্দর নাম রাসেল শেখ। বড় আব্বা এবং দাদু বড় ভাই জন্য 500 টাকা ছেলে আমার দান করেছে। যে আলেম গো ও মৌলানা সাহেব দোয়া করে দিয়ে আমি বিশ্বাস করে দান করেছে আল্লাহ। আর এই দোয়াতে আল্লাহ যেন তাদের শান্তি হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার নবীকে ঘিরেছে বুরেদা আসলামের 10-70 জনের কমান্ডার আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলোকে বলে তোরা পিছনে দাঁড়া, কথা বলবি না, যা বলার আমি বলবো। উনি এসে বলে, আচ্ছা বলুন আপনার নাম কি? আমার নবীকে জিজ্ঞাসা করছে, ওই ৭৭ জনের মধ্যে যে লিডার বুরেদা আসলাম জিজ্ঞাসা করছে আপনার নাম কি? বলল আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা একজন মায়ের জন্য 500 টাকা, একজন বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা এই এই আমার নাস্তার নাম তো ডায়েরিতে লেখা আছে, তোরটা বলে কি বলি রে? জালাল উদ্দিন সে বাড়ি খড়দিঘি পাড়া জালাল উদ্দিন। আর আমার নাম কি? হেলাল উদ্দিন। খড়দিঘি পাড়া জালাল উদ্দিন বলছে আমি 5 বস্তা সেবার দৌড়ে বলে এদিকে যেতে পেরেছে না দিকে। হ্যাঁ জালালউদ্দিন 5 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত। হ্যাঁ খড়দিঘি পাড়া থেকে জালালউদ্দিন সাহেব 5 বস্তা দিয়েছে রে বাবা। কত হলো ভাই? 80 বস্তা হলো।
এই দেখেন একটা টাকার বান্ডিল ধরে আছে আমার নাস্তার আলী সোবার দিনের মধ্যে দু বাচ্চার ফোন আমাকে করবে, সে মুর্শিদাবাদে থাকার, কলকাতায় থাকার, শিয়ালদার, হাওড়াতে থাকুক, কথা হয় মাঝে মধ্যে। 5,000 টাকা দিয়েছেন, নারে থাকবে নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ কমিটির নাস্তার আলী সাহেব জিন্দাবাদ 5,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। আর একটা কমিটি চলে এলো, এমনি করে আইলে তো হলো রে বাবা। 2 বস্তা সদর আলী খরচ, হ্যাঁ সদর আলী, দুজনে যাবি মনে করে আসবি, মনে রাখবি, একজনের নাম মনে রাখবি। বাবা আমার আব্বা জানেরা কত বলো আগে, কত 80 হলো নাকি, 80 বস্তা হলো, আর 20 বস্তা নিয়ে রে 82 হয়েছে, আর 18 বস্তা লাগবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ 100 বস্তা হয়ে যাবে। আমার কালার আগা আমার মায়েরা আপনারা 3টা বস্তা একটা একটা করে বেটা বেটা হাত দিয়ে পাঠিয়ে দেন। আর আমার কমিটি ছেলেরা নাস্তার আলীর মতো 5,000 5,000 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট টাকা পয়সা দিয়ে আপনারা সবাই কামিয়াব করেন, তাড়াতাড়ি করে আসেন বাবা। তাহেজুল ঘর থেকে বড় তাহেজুল 2 বস্তা 82 তাহলে 84 হয়ে গেল। এদিকে দিবে আর 200 নিবে, আচ্ছা 200 টাকা দেন তো বাবু। আচ্ছা তোমার নাম কি? সাগর। আচ্ছা এই যে বাবু নাও সাগর, ঘুগনি মুগনি খাও গা। সাগর 300 টাকা ছেলে আমার দান করে দিয়েছে আল্লাহ, আমার সাগরের দানটা আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সম্মাবে আল্লাহ আল্লাহ। ও বাবা আর 18 বস্তা হলে 100 বস্তা হবে, তার মধ্যে বাবু ভাইয়ের একাই 50 বস্তা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছে যে আপনি পাথর চাপড়ি ধরেন না হলে সিমেন্ট আসবে না, আমি যে দাঁড়ান, ওটা হাতে রেখেছে। আমার হযরত আলী আমার নবী পাক সাহেব লাউলাকে জিজ্ঞাসা করলো কি আপনার নাম কি, আমাকে জিজ্ঞাসা যদি করেন আপনার নাম কি, আমি বলবো যে আমার নাম আল্লামা মাওলানা অমক সমক করতে করতে লাস্টে বলবো হেলাল, ঠিক আছে। আমার নবীকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আমার নবী বললেন আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। যেই বলেছিল বাবা ওই ব্যক্তি যে নবীকে অ্যারেস্ট করতে এসেছিল বাবা, সাথে সাথে যেন মনটা তার পিঘলে গেল। আবু হাসান শিমলতলায় বাড়ি, এ রাস্তায় হারদা কালকে গেছিলাম এটা দিয়ে বাবা। আবু হাসান মেম্বার আর রানিং মেম্বার আবু হাসান সাহেব শিমলতলা বাড়ি, উনি বলছে হেলালকে বলে আমি 15 বস্তা দিয়ে দেবো, নারে তাকবীর নারে রিসালাত। শিমলতলার মেম্বার আবুল হাসান সাহেব জিন্দাবাদ, 15 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। এই আগে কথা বলছো না, এই মোটা ওই 101 এই বাবা আমার মেম্বারটা দিয়ে কত হলো ভাই, বলছে 101। মা বন্তরা একটু চোখ করে দেখ, এই কি রে রাকিবুল খরদকি পাড়া, উনি বলছেন আমি 2টা বস্তা দিয়ে দেবো, 103 বস্তা হয়ে গেছে। দোয়া করা দরকার আছে বাবা, আমি দোয়া করব বলছিলাম বেরাদারান ইসলাম স্বামীরে কেরাম, ও বাবা ও ভাইরা আমার মায়েরা, তাহলে নাস্তার আলীকে দিয়ে 5-7টা কমিটি ছেলে মনে হয় দেওয়া হলো, এখনো কম বেশি 20টা কমিটি ছেলেরা বাকি আছে বাবা। হ্যাঁ তোমরা এসো আর মেহরবানি করে একটু তোমরা দানটা দেয়া। ওই লোকটা যে নবীকে ঘেরেছিল, যে নবীর নামটা বলেছে, আর সাথে সাথে মনটা গলে গেল, আর নবীকে গ্রেফতার করলো না। আবু জেহেলের এনাম 100টা উঠে নাম পেত, কিন্তু আর দরকার হলো না। সাথে সাথে আমার নবীর কদম চুমে কলেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে লোকটা মুসলমান হলো। কি যে লোকটা ওই ৭০ জনকে নিয়ে নবীকে ধরতে এসেছিল। শুনুন এবার যারা সাথে ছিল তারা বললো হুজুর এটা কি করলেন, আমরা আরো নবীকে ধরতে, তারপরে নবীকে না ধরে নিজে ধরা দিয়ে দিলে মুসলমান হয়ে গেলেন। তারা বলে হুজুর একটা কথা, আপনার সাথে ছিলাম, খারাপ কাজে ছিলাম, আমরা ভালো কাজে আপনার সাথে থাকবো। তার মানে বলতে চাইছে আপনি যখন আমাদের সর্দার কলেমা পড়ে নিয়েছে, আমাদের লিডার কলেমা পড়ে নিয়েছে, তো আমরাও নবীর কলেমা পড়ে মুসলমান হতে চাই। ওই ৭০ জন মিলে আমার নবীর কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিল। আমার নবী মদিনা যেতে যেতে দলটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা শরীফা করে দিবি, আচ্ছা, জালে খালি যা শরীফা। 100 টাকা
আইনুল নতুন গ্রাম 2 বস্তা সেবেন, শিরিভা খরদেঘি পাড়ে 1 বস্তা সেবেন। আর গোনা দরকার নেই, পার হয়ে গেছে জি। আর গোনা দরকার নেই, পারলে একটা দোয়া দিয়ে দেন। বিসমিল্লাহ হির রহমানির রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া এ মা শোনো, একটু হাত তুল মা। আল্লাহুম্মা اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله حبيب الله। আল্লাহ গো, আমার বাবু ভাইয়াকে 50 বস্তা দিয়েছে, তোমার বান্দারা 5 বস্তা 5 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা 3 বস্তা 15 বস্তা মেম্বার সাহেব এমনি করে আল্লাহ কম বেশি 110 বস্তা মতো সিমেন্ট দান করে দিয়েছে আল্লাহ। আর ঝরুক ঝরুক করে 1000 1000 1500 100 200 করে আল্লাহ তোমার বান্দারা টাকা দিয়ে যাচ্ছে গো মাওলা। আল্লাহ সকলের নাম বলা সম্ভব নয়, তুমি হলে আলিমুল গায়ব ওয়া শাহাদা। আল্লাহ সকলে অন্তর্যামী, আল্লাহ সকলে দানগুলো কবুল ও মঞ্জুর করো, তার মনের বাসনা কামনা পূর্ণ করো। আর এই দানের সাদকায় আল্লাহ তাদের পিতামাতা ভাই বেরাতা যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থ বানিয়ে দিও। আর যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের কবরে সৌখানে পৌঁছায় দিও আল্লাহ। এই মাহফিলে যত তোমার বান্দারা আছে আল্লাহ সকলকে জান্নাতে বলে আল্লাহ তুমি কবুল করে নাও। জীবনের সকল গুনাহ খাতাকে maaf করে দাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুম্মা বাহাগিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হর জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হর জবান সে নিকালো শাফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার মা বোনেরা, বাবা না চাইলে বাচ্চা না কাঁদলে মারা খেতে দেয় না। হেলাল ওই রকম রে বাবা, যদি ওয়াজ করে যেতে মানুষ কান পড়া দিয়ে শুনবে, গজাল যদি বলে যায় কান পড়া দিয়ে শুনবে, কিন্তু দানটা দিবে না রে বাবা। যতক্ষণ না চাইবে ততক্ষণ দেবে না। এটা দান চাইলাম তো বাবা, দেখেন 100 বস্তা সিমেন্ট পার হয়ে চলে গেল। চাইলাম বলে না বাবা রে, 1000 2000 5000 করে আপনারা টাকাও দিয়েছেন বাবা, এবার আপনারা দিতে থাকেন। আমার নবী মোস্তফা চাচি আম্মাকে সাথে করে হযরত আলীকে সাথে করে এবার বাসার দিকে হুজরার দিকে অগ্রসর হচ্ছে। বুবাই সাউন্ড, এই যে মাইক বাজছে, বুবাই সাউন্ড 2000 টাকা দান করেছে বাবা। আল্লাহ গো আমার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে আল্লাহ। বুবাই সাউন্ড থেকে তিনি 2000 টাকা এই পীর বাবা জালসা উরুসে তিনি দান করেছে আল্লাহ। আমি আমার বুবাই সাহেবকে আল্লাহ এ দুনিয়াতে তার যা যা দিয়ে তার বদলা দিয়ে। আচ্ছা সুরাজ শেখ বাবা উনিও 500 টাকা দান করে দিয়েছেন, কবুল করো মঞ্জুর করো। আমের সময় আর যদি কেউ ছুটে থাকে বাবা বোবাইয়ের মতো, আর যদি কেউ থাকে তাড়াতাড়ি করে আসেন। বেরাদার নিশা আর 15 মিনিট থাকবো রে বাবা, 2 ঘন্টা, এখন 2 ঘন্টার বেশি বলা যায় না। তারপরে আমার পরে আর একটা বক্তা আছে, 2 ঘন্টা বলে 2টা 2:30 3টা বেজে যাবে বাবা। এর ভাগে যদি পারেন কিছু আল্লাহর রাহে আপনারা সেন্টো শেখ 200 টাকা তাআলা তুমি কবুল করো। এবার চলো এই কাবা ঘর থেকে বাবা আমার নবীকে নিয়ে চাচিকে সাথে করে নিয়া এবার তিনি বাবা বাড়িতে চলে আসলে। চাচাও দেখে বড় খুশি হয়ে গেল, আনন্দ পেয়ে গেল। ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু তুমি যেটা বলেছিলে সেটাই করলে। আমার বিবি তোমার চাচি আম্মা এবং আমার সন্তানকে সাথে করে তুমি নিয়ে চলে আসলে। কালু শেখ 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কালু শেখ জিন্দাবাদ। আচ্ছা সারজিনা বিবি, আমি ভাবছি বুঝুন মামুদের টাকা শেষ হয়ে গেছে, শেষ হয়নি রে বাবা।
নোটে বোঝা যাচ্ছে। সার্জিনা বিবি এত রাত্রে 12:15টার সময়তে 500 টাকা দান করে চললা। আমার সার্জিনা গান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। আল্লাহ গুপ্ত কোনো গুনাহ করে থাকলে ছোটতে বড়তে আল্লাহ, বিয়ের আগে বিয়ের পরে আল্লাহ যদি কোনো গুপ্ত গুনাহ করে থাকে, ওই গুনাহগুলো আল্লাহ কাল হাসরে কোটি কোটি লোকের সামনে, দেশের লোকের সামনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের সামনে ওই গুনাহগুলোকে আল্লাহ তুমি ঢেকে রেখে দিও। আমিন সুম্মা আমিন। আসেন আমার মা বোনেরা ভাইয়েরা, আর যদি কেউ ছুটে ছুটে থাকে তাড়াতাড়ি করে আসুন আপনাদের দান দেওয়ার জন্য। এবার বাবা নবী আবার আলীকে বাড়ি নিয়ে চলে আসে, এটা গায়েবের সংবাদ দিয়েছিল বাবা। কোন আলী? যেই হযরতে আলী ঘোড়ায় চড়তে গেলে বাবা একদিকে রেখে পা রেখে আর একদিকে পা পৌঁছাতে যা একটা কোরআনের খতম হয়ে যেত। হিজরতের রাতের সাথে বাবারে, হিজরতের রাতে নবীর বিছানায় শুয়েছিল সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খয়বরের প্রান্তরে মুরহাবের কলেজা ফেলে দিয়েছিল সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের প্রান্তরে নবীর জন্য ঢাল তৈরি হয়েছিল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নসিপুর মাত্তুরা, আচ্ছা নসিপুরের বাড়ি মাত্তুরা, তার নাম। আচ্ছা ভাতিজি 500 টাকা দান করেছ, দয়াময় দয়া যে করিয়া এ ভাতিজির দান লেনে কবল করিয়া এ মাতুরা দান আল্লাহ কবল করেছে, নিয়ে দিয়েছ আল্লাহ, তার নিয়াতকে তুমি পুরা করে দিও মাওলা গো। আমিন আমিন সুম্মা আমিন। ও বাবা সেই হযরতে আলীর দোহাই দিয়েছিলাম বাবা, আর আপনারা দানটা করতে আরম্ভ করে দিয়েছেন বাবা। আব্বা জানেরা সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা বলেছিলেন, শোনো খয়বরের প্রান্তরে যুদ্ধ হবে, এখনো যুদ্ধে জয়ের ডাঙ্কা বাজলো না, আগামীকাল সকালে এমন একটা ব্যক্তির হাতে আমি ঝান্ডাটা তুলে দেব, তার হাতে খয়বরে মার জয় হয়ে যাবে মুসলমানের। সমস্ত সাহাবায়ে কেরামের ইন্তজার গবেকা করে। আচ্ছা এসব যা বলে ঘরে বলে এসব খরদগি পারা উনি বলছেন আমি 8 বস্তা দেবো। কি হিসাবে 8 বস্তা? যেখানে 10 দিলে কি ক্ষতি হতো? হ্যাঁ ইউসুফ, ইউসুফ বলে তো ইউসুফ। আচ্ছা ইউসুফ, এই ইউসুফ ভাই 8 বস্তা 8টা জান্নাত তাই মনে করে নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা 8 বস্তা দিয়েছে, 10 বস্তা করে বাবা জান্নাতের খালিকের নামে একটা, মালিকের নামে একটা। খালিক হলো আল্লাহ, মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইউসুফ সাহেব হবে নাকি 2 বস্তা? আচ্ছা যদি হয় তো হবে, না হলে কিন্তু 8 বস্তার নারা দিব। সুবহানাল্লাহ। বাহ বাবু, এটা অন্য বাবু না আরেকটা বাবু? আর অন্য বাবু, ঠিক একটা সিমেন্ট দিয়েছে বাবু ইসমাইল, আর এটা অন্য বাবু। 5,000 টাকা দিয়ে দিয়েছে বাবা, এটা নগদ, ফোন পে মানে নগদ, নগদ। হ্যাঁ বাবারে 5,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাকে আলা হযরত জিন্দাবাদ। বাবু সাহেব জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। নগদ 5,000 টাকার দাতা ফোন পে করে দিয়েছে। আচ্ছা বেনামিতে একজন 500 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। বেনামি আল্লাহ তুমি তার নাম নিশ্চয় তুমি জানো, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করে নিও। আমি সুম্মা আমি। কি বলছিলাম বাবা? 5,000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। হ্যাঁ 8 বস্তা সেবা ইউসুফের, তাহলে 8 বস্তা লিখলেন না? আচ্ছা আমি, আচ্ছা বাবলু শেখ 1 বস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইউসুফ আর বস্তা, বাবলু শেখের 1 বস্তা, 9 বস্তা। পারলে একটা বস্তা দিয়ে 10 করে দিয়ে বাবা, লস হবে না, এটা আপনাকে গ্যারান্টি দিলাম। এইবারে কি বলছো দেখেন, সাহাবারা ইন্তজার করে আল্লাহ রাত ভোর হবে, সকাল হবে, আর নবীজি কার হাতে ঝান্ডা দেবে, ও ভাবছে আমার হাতে দেবে, ওই ভাবছে আমার হাতে দেবে, কিন্তু নবী জানছেন যার হাতে দেবে, আল্লাহ জানছেন কার হাতে জয় হবে। সাহাবারা এসে বাবা সবাই বসে গেল, সবাই এসে বসে গেছেন। দেখে নবী কার নাম ধরে রাখে, কার হাতে ঝান্ডা খানা তুলে দেয়। নবী একবার ডানে দেখে, একবার বামে দেখেন, একবার কাছে দেখেন, একবার দূরে দেখে, তাকায়া তাকায়া যাকে ঝান্ডা দিবে তাকে খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করে। বাবা যাকে দেবে তিনি আসে নাই। আমার নবী চিৎকার করে বলো মা আয়না আলী ইবনে আবি তালিব। ওরে সাহাবারা তোমরা তো সবাই এসেছো, আমার আবু তালেবের বেটা আলী কোথায়? জাকির হোসেন দাস পাড়া 1 বস্তা লিখেলেন।
আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। আমার নবী বলে মা আয়না আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী কোথায়? সবাইকে দেখতে পাচ্ছে, আলী কোথায়? সাহাবাদের বুঝতে আর বাকি নাই। এত সাহাবীদের মধ্যে যখন আবু তালেবের বেটা আলীকে নবী আমার খুঁজতেছে, নিশ্চয় আলীর হাতে ঝান্ডা দেবে, বুঝতে বাকি নেই। এই মুসলমানেরা বলল হুজুর সবাই তো এসেছে, উনি আসে নাই। বলে যাও বলো গা, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর একবার বলো যে নবী তোমারে ডাকতেছে। আর সাহাবাদের ঈমান ও আকীদা হলো এরকম, সাহাবীরা যদি নামাজের অবস্থাতেও থাকে আর নবী যদি ডাক দিয়ে দেয়, নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেয়, এটাই হলো উত্তম নিয়ম। আর নামাজের অবস্থায় মা ডাকলে কথা বলা যাবে না, যদি ফরজ নামাজ হয়। বাবা ডাকলে কথা বলা যাবে না, বাবা গো। কিন্তু নবী যদি ডাক দেয় কথা বলা যাবে, কিন্তু নামাজের বাহিরে হবে না, নামাজ ভঙ্গ হবে না। কেন হবে না? এই জন্য হবে না যে নামাজের মধ্যে নবীকে কথা না বলে নামাজ হয় না, নবীকে সালাম না করলে নামাজ হয় না। আসসালামু আলাইকা ইয়ুহান নবী, এই বলে নবীকে নামাজের মধ্যে সালাম করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে খবর করা হলো, ওগো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী, তাড়াতাড়ি করে চলে, আমার দয়ার নবী মায়ার নবী আপনাকে ডাকতেছে। নবী ডাকবে, আলী আসবে, এটা হয় অসম্ভব। তাড়াতাড়ি করে আলী চলে আসতেছে। আলী এসে হাজির হয়ে গেল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাহাঙ্গীর শেখ খরদিঘি পাড়া, সুবহানাল্লাহ, 5 বস্তা সিমেন্ট দিয়েছে জাহাঙ্গীর শাহে খরদিঘি পাড়া, 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ খুলে দিয়ে কালকে তার নেকির খোদা খাতা। আমিন। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা, আলী কাছে আসো, কাছে আসো। আলী কাছে আসলো, বলে সাহাবী রে, তুমি সবই জানো, আমি বলেছিলাম আগামীকাল সকালে ঝান্ডা তার হাতে দেব যার হাতে খয়বরের মার জয় হবে। তুমি শুনেছিলে এতগুলা সাহাবারা চলে এসেছে, তুমি কেন আসো নাই? বলে নবী গো, আমার চোখটা বড় ব্যথা, আমার চোখ উঠেছে, চোখটা লাল হয়ে গেছে, খচখচ খচখচ করে, চোখের ব্যথা কাতর হয়ে গেছে নবী গো, এই জন্য আমি আসতে পারি নাই। আমার নবী বলে আলী রে, তোমার কাছে চোখের ব্যথা আছে, আর তোমার নবীর কাছে চোখের ব্যথার ওষুধ আছে, কাছে আসো। সুবহানাল্লাহ। জানেশ্বর খরদিঘি পাড়া 500 টাকা, আর একটা বেনামি 500, না রে 1000 রে, বেনামি আর একটা 1000 টাকা দিয়েছে বাবা, ধন্যবাদ। ও আনন্দ পেলাম বাবা, আমার মা বোন ভাই বেরাদার চুপি চুপি লুকি লুকি করে দান করা দেখে রে বাবা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা করে, 5 বস্তা, 10 বস্তা, 15 বস্তা করে সিমেন্ট দান করা। আচ্ছা, এক জালাল দিয়েছিল একবার, এটা আলাদা বুঝেন না? এই কোন জালালের ভালো করে বলতো, নামে গন্ডগোল। আচ্ছা ঠিক করে চিহ্ন আপনার লেখেন, জালালউদ্দিন একটা দিয়ে গেছে, জালালউদ্দিন আর আগে একবার ওরকমই হবে 5 বস্তা মতো। আবার এটা একটা জালালউদ্দিন, বাপের নাম আলাদা করে আধার কার্ড দেখে লিখে নিয়ে জালালউদ্দিন। 5 বস্তা শিবের দেবে বাবা, জালালউদ্দিন এই শিবের দিয়ে করলো বসা আখেরাতের কাজ। আমির সম্মাবে বাবা গা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলে, আমার নবীজি নিজের মুখের থুতু মোবারকা নিয়া একটু বাবা থুতু নিয়ে চোখে মালিশ করে দিয়েছে, আর যেমনি মালিশ করে দেওয়া চোখটা যেন পালিশ হয়ে গেল, আর সাথে সাথে ব্যারাম ফিনিশ হয়ে গেল। আরে যারা বলে নবীর মুখে গন্ধ ছিল, কান করে শুনে যা, নবীর মুখে গন্ধ ছিল না, আমার নবীর মুখের থুতুতে বাবা কি বলে ওষুধ ছিল, চোখ ভালো করার ওষুধ হয়ে গেল, আর দেওয়ার সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল বাবা। ওই হযরতে আলীর হাতে ঝান্ডা ধরিয়ে দিয়েছিল, আর আমার হযরত আলী ওই যুদ্ধের প্রান্তরে গিয়ে বাবা জয় করেছিল, হাতের ঢাল ভেঙে চুরমার হয়ে গেছিল। হযরত আলীর হাতের ঢাল ভেঙে গেছে, কি করে যুদ্ধ বাবা, বড় চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই বাবা। ওই কামসে কেল্লা লোহার পাল্লা বাবা লাথি মেরে উখড়ে দিয়া ওইটাকে হাতের ঢাল বানায়া ওই খয়বরের প্রান্তরে যুদ্ধের জয় করেছিল। এখন সঙ্গের সাথীরা সাহাবারা এরা মনে করে সর্বনাশ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে লোহার পাল্লাটা বাঁ হাতে চড়ে ঢাল বানিয়ে যুদ্ধ করলো, এটা দেখতে তো খুবই লম্বা চওড়া, কিন্তু ওজন নাকি পাতলা নাকি একবার দেখে ওটা চাড়বার জন্য বাবা গেল, হ্যাঁ বাবারে 10 জনা 20 জনা 30 জনা একসঙ্গে গেল, চাড়তে পারে না, টোটাল 50 জনা গিয়া ওই পাল্লা খানা হিলাতে পারে না, যেটা হযরত আলী এক হাতে একাই চড়েছিলেন।
একজন মেয়ে তার মা সাগরে ডুবে মারা গেছে, আল্লাহ শহীদের দরজা থেকে এক কথা শুনে, হ্যাঁ একটু দোয়া করতে বলেছি, একটু কেন করে লম্বা করে গাঢ় করি করবো, মা ডুবে মরেছে, সোজা কথা গাঢ় করি করবো রে মা। ভাবছে যে এক বস্তা দিন কে যেন মুরগি গালে কে করবে কি করবে না, না রে মা আমি ওই রকম বলবি রে ভাই, এক বস্তা দিয়ে 10 বস্তা দিয়ে দোয়া করবো একবারে গাঢ় করে, ওই ভেল ভেলে দোয়া হেলাল করে না। এই বেটিরা আমার মায়েরা, হযরত আলী যুদ্ধে জয় করেছে, আমার নবী গায়েবের খবরটা আগে দিয়েছিল। এবারে যুদ্ধে নবীজি হযরত আলী জয় করে চলে এসেছে, আর এই লোহার পাল্লা কামেশে গেল্লা 40 জনাতে বাবা লড়াইতে পারল না, এত ভারী ছিল, এত ভারী ছিল। বাবারে আলীর গায়ে তাহলে কত শক্তি ছিল, এটা আপনাদের মনে গায়ে না? হেলাল রে আলীর গায়ে কত শক্তি ছিল, কথায় কথা বলে এই হযরতে আলী একদিন বাড়িতে বসে, এই হযরত আলী চৈত্র মাসে ধুধু করা বসে বসে বাবা জবে রুটি খাচ্ছে, রুটিটা কিন্তু একদম শুকনা রুটি, এত শুকিয়েছে, এত শুকিয়েছে, আমার হযরত আলী যেন রুটিটাকে দাঁত দিয়ে বাবা মুছড়াইতে পারে না, ভাঙতে পারে না। একজন দেখে বলে হুজুর কিছু মনে করবে না, খাবার সময় একটা কথা বলবো। কি কথা বললো? আপনি তো ওই হযরত আলী আছে যে খয়বরের যুদ্ধ করেছে? বলে হ্যাঁ 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 আমি ওই আলী আছে। আমরা শক্তি কোন দিকে গায়েব হয়ে গেল? কেন কেন এই কথা বললি রে বাবা? বলে বলবো না, আপনি যে লোহার পাল্লাটা ছেড়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিল, এটা 40 জনাতে লড়াইতে পারেনি, হিলাতে পারেনি। আপনার মতো আলী এক হাতে ছেড়ে যুদ্ধে জয় করে নিল, আর সামান্য একটা শুকনা জবের রুটি দাঁতে ভাঙতে পারেন না। তাই বলতে মনে হলো আমরা শক্তি গেল, তো গেল কোথায়? হযরত আলী বলো শোনো তাহলে ব্যাখ্যা করে দিই। কি বললো? আলী বলছেন শোনো রে ভাই, শুনে নাও শুনে নাও, আমি যে সেদিন 40 জনাতে চাটতে পারে না, ওই লোহার পাল্লাটা আমি ছেড়েছিলাম, ওই সেদিনটা ওই ছেড়েছিলাম, এটা হাত ছিল আলী আর শক্তি ছিল নবী মুস্তাফার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ফর্শ দাঁড়িয়েছিলাম, আমার হাত ছিল, আমার দেহ ছিল, শরীর ছিল, আর শক্তি আমার নবে মুস্তাফার ছিল। একবার ডেকে নাও গো তোমার বুকে, এর জোরে বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ। ডেকে নাও গো তোমার কাছে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও পথে ভাবে না বেগ, আরে উম্মতিদের করার জন্য কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার কাছে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আচ্ছা বেনাম একজন 500 টাকা, বেনামি 100 টাকায় টাকায় দুজনে তার 400 টাকা নিয়ে তো যেত। মা বোনেরা হাসছে যে আচ্ছা মৌলবী রে বাবা রে বাবা, কেমন করে কালেকশন করতে জানে। হ্যাঁ রে মা ওই কথা যে বলছে, তো 600 টাকা কি করে ব্যাংকে জমা করবো বলেন তো? লিঙ্ক এখন চালু আছে। হ্যাঁ তো 600 টাকা দে মা আমার, সোনা আমার, ওরে মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে। কথা শুনে যা, আমার সাথে যুক্ত করবেন তো কার সাথে যুক্ত করবি? কত আনতে বলেছেন? একে 400, তুই তো ভেজাল লেগে চলে এলি 500, আবার 400 দিয়ে গিয়া।
1100 হয়ে গেল রে বাবা, দেখেন 5 আর 5 আর 1 1100 আর গেল নিয়ে চলে এলো। এখন ওর মা দিলেন আর খালা দিলে আল্লাহ জানে। হ্যাঁ 400 হলে 1500 হবে, আর 400 বলে কি 400 দিতে পারবে, দিবে যে 900 দিয়ে দিবে। এত কম কেন রে, বাজার ডাউন নাকি? দিছে নাকি, দিবে কত রে, সাজে হাতে দিয়ে যাচ্ছে। আচ্ছা আমার মা বোনেরা 70 টাকা দিয়েছে, ছেলেরা বলছে আর দিছে না কেউ, দিবে রে দিবে, পাতা চমড়ি যাচ্ছে রে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ পালি রে এই পাশে নিয়ে আন। কি ইসমাইল খোর দেখি বারে 1 বস্তা সিমেন্ট লিখলেন গো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমাদের। ঠিক আছে বাবু, বেনামি 100 টাকা আর দিয়েছে, তাহলে 1200 টাকা হলো। আমার মা বোনেরা ধন্যবাদ আপনাদের জানাই, খুব দান করলেন আপনারা, খুবই দেশের আমার মা বোনেরা ভালো। তাহলে এখানে সুবহানাল্লাহ 1200 টাকা আমার মা বোনেরা দিয়েছে, যে 1200 টাকা আবার আসে তখন আবার বলবো বেরাদারুল ইসলাম সমেনেকরা। জানে বাবা না গো, আচ্ছা নাম করতে হবে না, বক্তা ডাকেন। কে আসলে পিয়ারু চিশতি সাহেব বাবজি, কমিটি গেল তাড়াতাড়ি মাথা ধরে বেঁধে চলে এসো। হ্যাঁ এই যদি আয়সা পৌঁছাইতো ভালো, তাহলে চলে আসবে। বাবু রেডি হও, লোক চলে গেল আর পাচ্ছি না। 500 টাকা দিয়েছে। ঈদের একটা বাবার রোজা হলো 1 মাস, তারপরে ঈদের দিন থেকে একবার ডবল ডবল জালসা, একই দিনে 2টা, কোথায় বীরহামপুর আর কোথায় হলো ফরিদপুর। এই দুটা করে জালসা চলছে, আল্লাহ চালাচ্ছে, আর আপনাদের দশের দোয়া আছে। বেনাবিতে একজন আরো শেষ যার ভালো সব তার ভালো, হুজুর ওরাহারি রহমতুল্লাহ আলাইহি ওজর মধ্যে বারবার কথাটা বলতেন। 500 টাকা দিয়েছেন শেষ দিকে, আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। এই বক্তা সাহেব না আসার আগে মাইক ছেড়ে দেওয়ার বেয়াদবি হবে, ঠিক না বাবা? তো উনি আসুক, আস্তে আস্তে যতক্ষণ আসেন ততক্ষণ আমি মাইক ধরে আছি, একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবি আব্বাজান। ও বাবার, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, তো দেখেন সব শেষে যারা কিছু দেবার মতো আছে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কি বললাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলল? যা দোয়া করছি, যাবে তুই। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। জাদু বলে শাহিদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, গ্যাস মিস্ত্রি, আচ্ছা ঠিক আছে। জাদু বলের গিয়াস শাহিদুল ইসলাম সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদুল ইসলাম সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, 100 বস্তা বলছিল, দেখেন 150 বস্তা হয়ে গেছে সিমেন্ট। আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর এই ছেলেরা আমার খুব খাটছে, আমার নামের দরকার নেই, এখানে টাকা নিয়ে পানি এবার দেয়া গেল না, ভুল হয়েছে একটু। এত গরমে তো মা বোনের পিয়াসায় মরছে, ওই পানির জারগালা 4টা নিয়ে আসতে তাও হইতো। আর এখন কখনো নেবে 2 বোতল ছেড়ে খাইয়ে দিয়েছে, অতলির 2 বোতল পানিতে হয় নাকি? হ্যাঁ ওখানে 2 জার পানি নিয়ে এসে দেন, মা বোনেরা খান, গরমে পিয়াসায় মরছে। কমিটির একটা ছেলে মাজার শরীফের কাছে পানি বড় বড় জারগালা আছে, 2 একটা নিয়ে তো বাবু, মাইকে বলে দিল ভলান্টিয়ার দরকার নেই, 2 ঘাড়ে করে নিয়ে চলে আসো। হ্যাঁ আর শিশির বস্তা এখন কোঠে কিনতে যাবে যে এত রাতে? আচ্ছা তো যা হোক বাবা, বক্তা চলে আসছে, বক্তা আস্তে আস্তে আল্লাহর ওলি নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, আচ্ছা বেনাবি তো আরো একটা 50 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।